আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি 19তম শিক্ষক নিবন্ধন বাংলা এক্সক্লুসিভ ক্লাস নিয়ে। আমরা প্রথমে বলছিলাম আমাদের এই ক্লাসগুলো শুধু বিসিএস এর জন্য না, শুধু 19তম শিক্ষক নিবন্ধনের জন্য না। এই ফ্রি ক্লাসগুলো যারা অংশগ্রহণ করবেন তারা বিসিএস, 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত 11তম থেকে 20তম গ্রেডের যত পরীক্ষা আছে সকল পরীক্ষার জন্য এগুলা উপযোগী। সুতরাং প্রিয় ভাই বোন, মায়ের ভাই বোন, যে যেখান থেকে লাইভটি দেখছেন দেরি না করে দ্রুত শেয়ার করে দেন, লাইভটি যে যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করেন, দেরি না করে দ্রুত শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ন্যূনতম 5টা করে শেয়ার করে দেন। স্যার ওই দিনের মতো আজকে যারা শেয়ার করবে 5টা করে যদি শেয়ার করে কমেন্টে স্যার ওই ক্লাসের পিডিএফ দিয়ে দিবেন। স্যার দিবেন না স্যার? ইনশাল্লাহ দিয়ে দিবেন। সুতরাং প্রিয় ভাই বোন, আপনি যদি ক্লাসের পিডিএফ নিতে চান তাহলে এই লাইভটা ন্যূনতম 5টা করে শেয়ার দেন। 5টা করে শেয়ার দিয়ে স্ক্রিনশটটা কমেন্টে দেন, স্যার আমি 5টা শেয়ার দিচ্ছি, স্যার আমার এই পিডিএফটা দিয়ে দেন। ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিবে। আমাদের সঙ্গে যুক্ত আছে শাওন ভাই, ওয়ালাইকুম আসসালাম। শাওন ভাই কেমন আছেন? সুমাইয়া আপা আছে, ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাই আছে, ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আফসানা আপা, ওয়ালাইকুম আসসালাম। খোরশেদ ভাই আছেন, খোরশেদ ভাই ওয়ালাইকুম আসসালাম শেরপুর থেকে। খোরশেদ ভাই কেমন আছেন? নুসরাত ফারিয়া আছে, ওয়ালাইকুম আসসালাম। আছেন নাহিদা খান, সিরাজগঞ্জ থেকে নাহিদা আপু আছেন। রাদিয়া শবনম আছে জামালপুর থেকে। রেজাউল করিম, ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দেখছেন দেরি না করে ন্যূনতম 5টা করে শেয়ার করে দেন। শেয়ার করলেই পিডিএফ পেয়ে যাবেন। শেয়ার করে কমেন্টে স্ক্রিনশট দেন, দেখবেন পিডিএফ দিয়ে দেবে এখানে। হিয়ামনি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হিয়ামনি 5টা শেয়ার দিয়ে দেন, 5টা করে শেয়ার দিয়ে দেন। কার্তিক চন্দ্র অনেকে মেনশন দিয়েছেন, মাশাআল্লাহ। 5 টাকার আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা শেয়ার দেন, দেরি করবেন না। 5টা করে শেয়ার করে দেন। 5টা করে শেয়ার করে দিলে আজকে পিডিএফ পেয়ে যাবেন, ওই দিনের মতো কমেন্টে পিডিএফ পেয়ে যাবেন। দেরি করবেন না প্রিয় ভাই বোন, 5টা করে শেয়ার করে দেন। 5টা করে শেয়ার করে দেন। আশফিকা কবির, ওয়ালাইকুম আসসালাম। সাবিয়া, ওয়ালাইকুম আসসালাম। রেশমি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রেশমি আপা? সালমা হক, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত 5টা করে শেয়ার করে দেন, দ্রুত, দেরি করবেন না। যারা 5টা করে শেয়ার করবেন তাদের সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। যারা 5টা করে শেয়ার করবেন তাদের সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। 5টা করে শেয়ার করলে পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্রুত। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। খুরশেদ ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সোনিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। রোকসানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আছেন আমাদের সঙ্গে আরমান, 5টা শেয়ার দিয়েছে, মাশাআল্লাহ। দেরি না করে 5টা করে শেয়ার করে দেন। আজকে এক্সক্লুসিভ ক্লাস পাবেন। আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি, এক্সক্লুসিভ ক্লাস পাবেন। দ্রুত, দেরি না করে শেয়ার করে দেন, দ্রুত। প্রিয় ভাই বোন, দ্রুত, দেরি না করে দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। সাবিকুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। শেফালি ইসলাম, লাবণী, আমি ভালো আছি। মেঘনা কন্যা ভালো আছে। ফারিয়া সেতু কেমন আছেন? আপনার বাচ্চা কোথায়? ইবনেহিম, ওয়ালাইকুম আসসালাম। উমর আলহাদ, আচ্ছা, যে যেখান থেকে দেখছেন 5টা করে শেয়ার করে দেন। 5টা করে শেয়ার করলে কমেন্টে আমরা পিডিএফ এর লিংক দিয়ে দেবো। জসিমউদ্দিন সেনবাগে 10 শেয়ার ডান। জসিম ভাই আসলে শেয়ার করছেন কিনা? আচ্ছা দেখি তো একটু, দ্রুত। যে যেখান থেকে দেখছেন ন্যূনতম 5টা করে শেয়ার করে দেন। শেয়ার করলে আমরা পিডিএফ কমেন্টে দিয়ে দেবো। আকলিমা ইসলাম আছেন আমাদের সঙ্গে। আকলিমা আপা আছেন, ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? ফারিয়া আপা আছেন, ফারিয়া তাবাসসুম চাঁপাইনবাবগঞ্জ থেকে। আচ্ছা, আমাদের সঙ্গে রেজাউল আছেন, ওয়ালাইকুম আসসালাম। রঞ্জন রয়, আমি ভালো আছি। 5টা করে শেয়ার করে দেন। 5টা করে শেয়ার করলে আপনি পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। 5টা করে শেয়ার করে দেন। আমাদের সঙ্গে ইনোসেন্ট আছে, রাহিম আছেন, ওকে। দেরি করবেন না, 5টা করে শেয়ার করে দেন। ন্যূনতম 5টা করে শেয়ার করে দেন। দেরি করবেন না, ওকে। আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। যে যেখান থেকে দেখছেন প্রিয় ভাই বোন, ক্লাস 5টা করে শেয়ার করে দেন। 5টা করে শেয়ার করে দেন। 5টা করে শেয়ার করলে ইনশাল্লাহ, 5টা করে শেয়ার করলে আপনি পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, ওকে। আমরা আর কথা না বাড়িয়ে প্রিয় ভাই বোন আমরা ক্লাসে চলে যাই। রাফিজা আক্তার জয়ী, জামালপুর থেকে, কেমন আছেন? রাশেদ ভাই আছেন আমাদের সঙ্গে, মাশাআল্লাহ। সিরাজগঞ্জ থেকে শহীদুল আছেন। আচ্ছা, গঙ্গাছড়া থেকে শহীদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হিমরয় আছেন পঞ্চগড় থেকে। আকলিমা ইসলাম আছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। মায়া আক্তার, ওকে। আমরা দেরি না করে ক্লাসে চলে যাই। 5টা করে শেয়ার করে দিলে কমেন্টে আজকে ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। আজকে অনেক দারুণ একটা ক্লাস নেব। প্রথমটা দেখেন, আমাদের প্রথম ক্লাসটা দেখি আমরা। প্রথম ক্লাসটা দেখে কি বলছে? সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? সাধু ও চলিত রীতির পার্থক্য
প্রথমটা দেখেন, সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? ষষ্ঠ বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইবতেদায়ী জুনিয়র মৌলভী জুনিয়র শিক্ষক ও কারি 2010 সালে অনুষ্ঠিত। ষষ্ঠ শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? 1 নম্বরের উত্তর কি হবে? দ্রুত বলেন 1 নম্বরের উত্তর কি হবে? দ্রুত বলেন 1 নম্বরের উত্তর কি হবে? সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? দ্রুত বলেন সাধু ও চলিত রীতির পার্থক্য 1 নম্বর কি হবে? পাবনা জেলা থেকে আছেন মায়া আফা, মায়া আক্তার আছেন পাবনা থেকে। দ্রুত বলেন 1 নাম্বার সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? দ্রুত বলেন। আমরা জানি সাধু ও চলিত রীতির পার্থক্য, সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম এবং ক্রিয়াপদে বেশি। সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম এবং ক্রিয়াপদে বেশি। খালাদা সাকি, খালাদা সাকি ক্লিয়ার এখন? আচ্ছা, সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? সর্বনাম এবং ক্রিয়াপদে বেশি। যেমন দেখেন, আমি যদি বলি তার, তার এটা চলিত পদ, এটাকে যখন আমি সাধু রীতিতে নিয়ে যাব, এটা চলিত রীতি, যখন সাধু রীতিতে নিয়ে যাব তখন এটা আমরা বলবো কি? তাহার, তার মানে পরিবর্তন হয়ে গেছে সর্বনাম। আমি যদি বলি করে, চলিত রীতিতে যদি বলি করে, এটাকে যখন আমি যখন সাধু রীতিতে নিয়ে যাব তখন আমি লিখতে হবে করিতে বা করিতেছি, করিতে বা করিতেছি, তার মানে এটা বৃহৎ হয়ে গেল, এটা বৃহৎ হয়ে গেল, এখানে ছোট এখানে বড়। সুতরাং এই যে এটা, এই যে তার, এটা একটা সর্বনাম, এটা কি নাম? এটা একটা সর্বনাম, তার একটা সর্বনাম। এই যে করে বা করিতেছি, এটা একটা ক্রিয়া। তাহলে সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি ভাই? সর্বনাম এবং ক্রিয়াপদে বেশি। কোন পদে বেশি? সর্বনাম এবং ক্রিয়াপদে বেশি। 1 নাম্বার ক্লিয়ার কিনা? 1 নাম্বার ক্লিয়ার কিনা? দ্রুত বলেন 1 নাম্বার ক্লিয়ার হলে 1 কে আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন। 1 কে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নুসরাতারা বলছেন সাধু ও সর্বনাম, নুসরাতারা বলছেন সর্বনাম ও ক্রিয়াপদ। আশা জান্নাত বলছেন সর্বনাম ও ক্রিয়াপদ। আচ্ছা, ম্যাক কন্যা বলছে ওকে সর্বনাম ও ক্রিয়াপদ। ক্লিয়ার? ক্লিয়ার 1 নাম্বার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আকলিমা জাহান বলছেন সর্বনাম ও ক্রিয়াপদ। 1 নাম্বার আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা বলেন? 1 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? আলহামদুলিল্লাহ 1 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? ওকে আলহামদুলিল্লাহ 1 নাম্বার ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরেরটা যে 1 নাম্বার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, পরে কি বলছে দেখি আমরা। বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নামের পরে, যেমন সর্দার বাড়ি, সর্দার বাড়ি, উত্তর পাড়া, সর্দার বাড়ি, উত্তর পাড়া, ঢাকা। এই যে বাড়ি, এই যে বাড়ি, বাড়ির নামের পর আমরা একটা কমা চিহ্ন ব্যবহার করেছি। উত্তরপাড়া এটা একটা রাস্তা বা ঠিকানা, ঠিকানা, এটার পর আমরা কমা চিহ্ন ব্যবহার করেছি। তাহলে বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসবে ভাই? সবসময় কমা চিহ্ন বসবে। কোন চিহ্ন বসবে? সবসময় কমা চিহ্ন বসবে। 2 নাম্বার ক্লিয়ার কিনা? সবসময় কি বসবে? কমা চিহ্ন বসবে। বাড়ি বা রাস্তার নামের পরে সবসময় কি বসবে? সবসময় কমা চিহ্ন বসবে। পারবো কিনা আমরা ইনশাল্লাহ? বাড়ি বা রাস্তার নামের পরে সবসময় কমা চিহ্ন বসে। কোন চিহ্ন বসে? কমা চিহ্ন বসে। ঠিক আছে, আমরা বলি না, ধরেন রহিমদের বাড়ি, তাহলে রহিমের বাড়ির পরে এটা কমা দিতে হবে। আমরা বললাম মৌলভী বাড়ি, তাহলে মৌলভী বাড়ির পরে এটা কি দিতে হবে? কমা দিতে হবে। তাহলে পারবো কিনা ইনশাল্লাহ? বলেন পারবো কিনা? পারবো কিনা ইনশাল্লাহ? তাহলে 2 নাম্বার ক্লিয়ার হলে 2 কে লিখে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ক্লিয়ার, 2 নাম্বার ক্লিয়ার হলে 2 কে লিখে কমেন্ট করেন। আকলিমা আক্তার, আকলিমা ইসলাম ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ক্লিয়ার কিনা? আব্দুল হাকিম সাব্বির ভাই বলছেন কমা। ওকে শারমিন আক্তার বলছেন কমা। পারবেন ইনশাল্লাহ? এই তো আলহামদুলিল্লাহ পারবেন। তাহলে আমরা পরেরটা যাই, পরেরটা কি বলছে? ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? নিরেট বোকা, একাদশে বৃহস্পতি, সোনায় সোহাগা, অহংকারী। 3 নাম্বার কি হবে? দ্রুত বলেন 3 নাম্বার। ইঁদুর কপালে বাগধারা, ইঁদুর কপালে বাগধারা, ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? দ্রুত বলেন 3 নাম্বার। দ্রুত বলেন, দ্রুত। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? দ্রুত বলেন। 3 নাম্বার কি হবে? দ্রুত বলেন। এটা ষষ্ঠ বিশেষ শিক্ষক নিবন্ধন ইবতেদায়ী জুনিয়র মৌলভী জুনিয়র শিক্ষক কারি 2010 সালে অনুষ্ঠিত। 3 নাম্বার কি হবে? 3 নাম্বার কি হবে? ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? নিরেট বোকা, একাদশে বৃহস্পতি, সোনায় সোহাগা, অহংকারী। 3 নাম্বার কি হবে? দ্রুত বলেন, দ্রুত। 3 নাম্বার কি হবে? এই ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা একাদশে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কি হবে? একাদশে বৃহস্পতি হবে। কি হবে? একাদশে বৃহস্পতি হবে। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কি হবে? একাদশে বৃহস্পতি, একাদশে বৃহস্পতি।
তাহলে কি হবে ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা ইঁদুর কপালে শব্দটা এটার অর্থ আমরা বুঝি হচ্ছে একবারে ধরুন দুর্ভাগা দুর্ভাগা বা যা ভাগ্য মানে ভাগ্যহীন এরকম মানুষকে বোঝায়। তাহলে এটার বিপরীত কি হবে? বিপরীত হবে একাদশে বৃহস্পতি। পারবো কিনা এটা? ইনশাল্লাহ পারবো। আচ্ছা 4 নাম্বার কোন বানানটি শুদ্ধ? 4 নাম্বার কোন বানানটি শুদ্ধ? এইটা পরীক্ষায় এটা আগামী যে পরীক্ষাগুলো হবে কোনো না কোনো একটা পরীক্ষা আসবে আসবে আসবে। এই শুশ্রূষা বানানটা এটা কি শুশ্রূষা? শুশ্রূষা শুশ্রূষা বানান কি? এটা সঠিক, এটা সঠিক, শুশ্রূষা সঠিক, শুশ্রূষা সঠিক, শুশ্রূষা হবে না, শুশ্রূষা হবে না। এটা এবং এটা এই দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে আপনাদের। এটা এবং এটা এই দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। সবসময় মনে রাখবেন এই যে তালবস্য রস্যকার, তালবস্য রস্যকার, তালবস্য রফলা দীর্ঘকার মূর্ধন্যাস্য আকার। আমরা বলছি প্রথমে রস্যকার হয় পরে দীর্ঘকার হয়, প্রথমে রস্যকার হয় পরে দীর্ঘকার হয়। তাহলে প্রথমে রস্যকার তার মানে 1 2 এইভাবে আগাবো আমরা। প্রথমে রস্যকার পরে দীর্ঘকার, তাহলে এটা রস্যকার এটা দীর্ঘকার, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ক। 4 নাম্বারের সঠিক উত্তর ক। 4 নাম্বারের সঠিক উত্তর কি হবে? 4 নাম্বারের সঠিক উত্তর কি হবে? ক হবে। সাদিয়া তাসনিম বলছেন ক, আলহামদুলিল্লাহ এই যে পারছেন। শারমিন আপা বলছেন ক, হানজালা বলছেন ক, হায়দার খান বলছেন 4 এর খ, হায়দার খান 4 এর ক হবে। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা? তাহলে 4 নাম্বার পারবেন কিনা? 4 নাম্বার পারবেন কিনা বলেন, দ্রুত দ্রুত বলেন। 4 নাম্বার পারবেন কিনা? 4 নাম্বার পারবেন কিনা ইনশাল্লাহ? দ্রুত বলেন। সাইফুল ভাই বলছেন ক, এই যে পারে। পারবেন কিনা ইনশাল্লাহ? দ্রুত বলেন পারবেন কিনা? 4 এর কি হবে? 4 এর ক হবে। দ্রুত বলেন পারবেন কিনা? পারবেন কিনা? দ্রুত বলেন, দ্রুত বলেন। প্রিয় ভাই বোন, আজকের ক্লাসের যদি পিডিএফ নিতে চান, যারা যারা লাইভটি দেখছেন, যদি আজকের ক্লাসের পিডিএফ নিতে চান, এই লাইভটা ন্যূনতম 5টা করে শেয়ার করেন। আপনার যদি ক্লাস ভালো না লাগে, ক্লাসটা শেষে ডিলিট করে ফেলেন, আপনার টাইমলাইন থেকে ডিলিট করে ফেলেন, আমাদের কোনো আফসোস নাই। আপনার এই লাইভ দেখে যদি আরো একজন শিখতে পারে, সেটার পূর্ণতাটা আপনি নিজেও পাবেন, আপনি নিজেও পাবেন। আপনার এই লাইভ ফ্রি ক্লাস দেখে যদি আরেকজন শিখতে পারে, আপনার টাইমলাইনে থাকলে ক্ষতি কি বলেন? আপনি ক্লাসটা আজকের ক্লাসে যদি পিডিএফ নিতে চান, কমেন্টে পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। যারা যারা নিতে চান তারা তারা 5টা করে শেয়ার করে দেন, 5টা করে শেয়ার করে দেন। যারা যারা নিতে চান 5টা করে শেয়ার করে দেন, 5টা করে শেয়ার করে দেন, 5টা করে শেয়ার করে দেন। কার্তিক চন্দ্র বলছে দেলারা চিনি স্যার, আপনি এটা কিভাবে জানেন? তাহলে 4 নাম্বার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ 4 নাম্বার ক্লিয়ার। 4 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 4 নাম্বার ক্লিয়ার কিনা? 5 নাম্বার আসেন, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? এই প্রশ্নটা অসংখ্যবার আসছে পরীক্ষায়। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? এটা অসংখ্যবার পরীক্ষা আসছে, অসংখ্যবার, অসংখ্যবার পরীক্ষা আসছে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? ঝটপট অ্যান্সার করেন। 5 নাম্বার, 5 নাম্বার কি হবে? হাবিবুর রহমান, ঝটপট অ্যান্সার করেন। 5 নাম্বার কি হবে? আমাদের সঙ্গে আছেন আয়েশা মাহমুদ, আছেন আমিন আক্তার মিতু, জয় আপা আছেন, কোথেকে জানি না। আচ্ছা মোশাররফ হোসেন, এটা প্রি ক্লাস, বলেন দ্রুত অ্যান্সার করেন। আয়েশা মাহমুদ বলছেন 5 এর সি, তার মানে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক। আয়েশা আপা বলছেন 5 নাম্বারের প্রমোদ চৌধুরী। দ্রুত বলেন, দ্রুত বলেন। 5 নাম্বারের প্রমোদ চৌধুরী কিনা? দ্রুত বলেন। 5 নাম্বার কি হবে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? দ্রুত অ্যান্সার করেন। আমাদের সঙ্গে লাবলু খান যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে ইমরান ভাই যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে আফরোজা আপা, ওয়ালাইকুম আসসালাম, আমাদের সঙ্গে শুভ্রজিৎ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা লাবলু খান কমেন্ট করছেন অপরাহ্ন সঠিক বানান কোনটা? লাবলু একটু লক্ষ্য করেন, সবাই একটু লক্ষ্য করেন। আমরা কিছু বাংলা বানান পাই, যেমন পূর্বাহ্ন, এই যে হ এটার উপরে রেফ আছে, এই নটা এখানে হয় না এখানে হয়, এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। আবার দেখেন মধ্যাহ্ন, মধ্যাহ্ন, ঠিক একইভাবে এই নটা এখানে হয় না এখানে হয়, এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। আবার আছে অপরাহ্ন, অপরাহ্ন, এই অপরাহ্ন বানানে ঠিক একইভাবে ন এখানে হয় না এখানে হয়, এটা নিয়ে কনফিউজ হয়ে যায়। আর একটা আছে সায়াহ্ন, সায়াহ্নর ক্ষেত্রেও সেম, এই নটা এখানে হয় না এখানে হয়, এটা নিয়ে আমরা কনফিউশন তৈরি হয়, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনটা আজকে শিখাই দিচ্ছি, আজীবন মনে রাখবেন। আজকে শিখাই দিচ্ছি এই কনফিউশন আজীবন মনে রাখবেন। আজকে শিখাই দিচ্ছি আজীবন এই কনফিউশন যেন আপনাদের দূর হয়ে যায়। যেমন দেখেন আমরা একটা সূর্যের প্রতিকৃতি আঁকলাম, ধরেন একটা সূর্যের প্রতিকৃতি আঁকলাম, এই যে দেখেন
এই যে দেখেন একটা সূর্যের প্রতিকৃতি আঁকলাম, মনে রাখবেন একটা সূর্যের প্রতিকৃতি আঁকছি। পূর্বাহ্ন মানে কি? সকালবেলা না ভোরবেলা? আচ্ছা ভাই, ওই ভোরবেলা বা সকালবেলা সূর্য কোন দিকে ওঠে? ভোরবেলা বা সকালবেলা সূর্যটা কোন দিকে ওঠে? নিশ্চিত পূর্ব দিকে ওঠে না? পূর্ব দিকে ওঠে। যেহেতু ভোরবেলায় সকালবেলায় মানে পূর্বাহ্নে সূর্যটা পূর্ব দিকে ওঠে, তার মানে পূর্ব দিকে মানে কি? পূর্ব দিকের এই নিচ থেকে ওঠে না, এখান থেকে ওঠে না। যেহেতু পূর্বাহ্নে সূর্যটা পূর্ব দিকে নিচে থাকে, তার মানে পূর্বাহ্ন বানানে এই নটা নিচে হবে। কোথায় হবে? এই নটা নিচে হবে। কোথায় হবে? এই নটা নিচে হবে। তার মানে এটা শুদ্ধ না? শুদ্ধ কোনটা? এই নটা নিচে হবে। কোথায় হবে? নিচে হবে। মধ্যাহ্নে দুপুরবেলা সূর্যের আলো কোথায় থাকে? মধ্যাহ্নে দুপুরবেলা সূর্যের আলো এইভাবে এইভাবে মাঝখানে থাকে না, ঠিক আমাদের মাথার উপরে, মানে পৃথিবীর মাঝখানে থাকে না। যেহেতু মধ্যাহ্নে সূর্যের আলোটা মাঝখানে থাকে, মধ্যাহ্ন বানাতে এই নটা মাঝে হবে। কোথায় হবে? মাঝে হবে। এখন আর নিচে হবে না, মনে থাকবে। অপরাহ্ন মানে কি? বিকেলবেলা। বিকেলবেলা সূর্যের আলোটা কোথায় থাকে? এইভাবে, ঠিক একইভাবে নিচে থাকে না? বিকেলবেলা পশ্চিম দিকে নিচে চলে যায় না? যদি বিকেলবেলা পশ্চিম দিকে নিচে চলে যায়, তার মানে অপরাহ্ন বানানে এই নটা নিচে হবে, এখন আর মাঝে হবে না। বিষয়টাকে বুঝাইতে পারছি? আবার দেখেন সায়াহ্ন, দিন এবং রাতের মাঝামাঝি ভাগ। যেমন এখন এখন সূর্যটা কোথায়? দিন এবং রাতের মাঝামাঝি না? এই যে মাঝখানে না? সায়াহ্ন বানানে এই নটা মাঝে হবে, কখনো নিচে হয় না। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক কি কি হবে ভাই? আমি আবার লিখে দেই সঠিক কোনটা হবে। যারা এটা নিয়ে কনফিউশনে আছেন আজীবন মনে রাখবেন, আজকের পর আর ভুলবেন না। তাহলে পূর্বাহ্ন বানানে, পূর্বাহ্ন বানানে, পূর্বাহ্ন বানানে কোথায় হবে? নিচে হবে। যেহেতু সূর্যটা সকালবেলা পূর্ব দিকে থাকে, নিচে থাকে। মধ্যাহ্ন বানানে মাঝে হবে। যেহেতু মধ্যাহ্নে সূর্যটা মাঝামাঝি পর্যায়ে থাকে, তাহলে মধ্যাহ্ন বানানে এই মাঝে হবে। অপরাহ্ন মানে বিকেলবেলা। বিকেলবেলা সূর্য পশ্চিম দিকে আবার নিচে চলে যায়, নিচে ডুবে যায়। অপরাহ্ন বানানো নিচে হবে। সায়াহ্ন মানে দিন এবং রাতের মাঝামাঝি ভাগ। সায়াহ্ন বানানে যেহেতু মাঝে, তার মানে মধ্যে হবে। এই চারটা হচ্ছে শুদ্ধ বানান। মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে কিনা বলেন? এটা ক্লিয়ার কিনা? অপরাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন, এই বানানগুলো ক্লিয়ার কিনা বলেন? এই বানানগুলো ক্লিয়ার কিনা বলেন? এখন মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে কিনা বলেন? ফারিয়া তাবাসসুম বলছেন সুন্দর টেকনিক, মাশাআল্লাহ। ফারিয়া আপা এবার মনে থাকবে কিনা ইনশাআল্লাহ বলেন? পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, জীবনে কোনোদিন ভুল করবেন না, জীবনে ভুল করবেন না। পূর্বাহ্ন বানানে, পূর্বাহ্ন বানান জীবনে কখনো ভুল করবেন না। পূর্বাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন জীবনে কখনো ভুল করবেন না। পারবেন কিনা এখন বলেন? পারবেন কিনা বলেন? সারোয়ার মুরশাদ শাওন, আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর টেকনিক। জাস্ট মনে রাখেন, আমি আবারও বলি, পূর্বাহ্ন মানে সকালবেলা, মানে ভোরবেলা, সকালবেলা, ঠিক আছে? আচ্ছা, পূর্বাহ্ন মানে সকালবেলা, মধ্যাহ্ন মানে দুপুরবেলা। দুপুরবেলা সূর্য কই থাকে? মাথার উপরে থাকে না? পূর্বাহ্নের সূর্যটা কই থাকে? পূর্বাহ্নের সূর্য কোথায় থাকে? সূর্যটা পূর্ব দিক থেকে, নিচ থেকে ওঠে না? মধ্যাহ্নের সূর্য থাকে মাথার উপরে। অপরাহ্ন মানে বিকেলবেলা। বিকেলবেলা সূর্যটা কোথায় থাকে ভাই? বিকেলবেলা পশ্চিম দিকে আবার নিচে ডুবে যায় না? সূর্য যখন নিচে থাকবে এই নটা নিচে হবে। সূর্য যদি মাঝে থাকে নটা মাঝে হয়। তাহলে পূর্বাহ্নের সূর্য পূর্ব দিকে নিচে থাকে, তার মানে এখানে নিচে হবে। মধ্যাহ্নের সূর্য মাথার উপরে থাকে, তার মানে এখানে মাঝে হবে। কোথায় হবে? এখানে মাঝে হবে। কোথায় হবে? মাঝে হবে। অপরাহ্নে সূর্যটা আবার কোথায় চলে যায়? অপরাহ্নে সূর্য কই চলে যায়? আবার নিচে চলে যায়, তার মানে এখানে নিচে হবে। সায়াহ্নে সূর্য এখন মাঝামাঝি যাবে, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? সায়াহ্ন মানে মাঝামাঝি, তার মানে মাঝে হবে। মনে থাকবে কিনা ইনশাল্লাহ বলেন? মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা ইনশাল্লাহ বলেন? রুবেল মাহমুদ, পরীক্ষার হলে বলে যায়, আর ভুলবেন না। পরীক্ষার হলে গেলে এরকম একটা সূর্যের না চিত্র আঁকবেন, দেখবেন। পরীক্ষার হলে গেলে ছোট করে একটা সূর্যের চিত্র আঁকবেন, যদি এই বানানগুলো থেকে প্রশ্ন হয়। এই পূর্বাহ্ন মানে সূর্যটা পূর্ব দিকে নিচে থাকে, তার মানে এই নটা নিচে হবে, হয়ের নিচে ন হবে। মধ্যাহ্ন মানে সূর্যটা মাঝে থাকে, তার মানে মধ্যাহ্ন মানে হয়ের মাঝে হবে। অপরাহ্ন মানে সূর্যটা পশ্চিম দিকে বিকেলে চলে যায়। অপরাহ্ন মানে যেহেতু নিচে চলে যায়, তার মানে বিকেল বেলা যেহেতু সূর্য নিচে চলে যায়, তাহলে অপরাহ্ন কি হবে? নিচে হবে। মনে থাকবে কিনা? উর্মি ইসলাম বলছে থ্যাংক ইউ স্যার, ভালো একটা জিনিস শিখলাম আজ থেকে। উর্মি আপা নিজে শিখবেন, মানুষকে শিখাবেন, ইনশাল্লাহ পারবেন কিনা? আতিকুল ইসলাম অরণ্য, আতিকুল ভাই ক্লাসটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন, একবারে দেন নারা চিনি ছাড়া। আজকে আপনাদের দারুণ দারুণ জিনিস শিখাবো বলে দিচ্ছে। অপরাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন জীবনে বলবেন না। দেলোয়ার স্যার শিখালে জীবনে বলবেন না ইনশাল্লাহ, জীবনে বলবেন না। আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, ঠিক আছে? জীবনে বলবেন না, জীবনে বলবেন না। অপরাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন জীবনে বলবেন না, জীবনে বলবেন না। আরেকটা বিষয় লক্ষ্য রাখেন, এটা এটা কি দন্ত ন নাকি মূর্ধন্য? এটা নিয়ে একটা প্রশ্ন হয়। এই যে নটা বসে, এটা কি দন্ত ন না মূর্ধন্য? সবসময় মনে রাখবেন নিচে বসলে, সবসময় মনে রাখবেন নিচে বসলে, সবসময় মনে রাখবেন প্রিয় ভাই, সবসময় মনে রাখবেন যদি নিচে বসে
যদি নিচে বসে তাহলে দেখেন আমি আর একটু শিখাই দেই। কি রে ভাই, এটা কি হলো? জাকা নাকা কালার আসতেছে কেন? তাহলে দেখেন পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন বানানে কি হবে? এটা নিচে হবে। মধ্যাহ্ন বানানে এটা মাঝে হবে, ঠিক আছে? অপরাহ্ন বানানে কি হবে? অপরাহ্ন বানানে একইভাবে নিচে হবে। সায়াহ্ন বানানে কি হবে? সায়াহ্ন বানানে কি হবে? এটা মাঝে হবে না নিচে হবে? অবশ্যই মাঝে হবে। কোথায় হবে এটা? মাঝে হবে। কোথায় হবে? মাঝে হবে। কোথায় হবে? মাঝে হবে। মনে থাকবে কিনা? আচ্ছা, এবার আসেন, এটা দন্তান্ন না মূর্ধন্য, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি। এই নটা, এটা এবং হচ্ছে এটা দন্তান্ন না মূর্ধন্য, দন্তান্ন নাকি মূর্ধন্য, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। সবসময় মনে রাখবেন ভাই, সবসময় মনে রাখবেন, নিচে বসলে সবসময় মূর্ধন্য হয়, মাঝে বসলে সবসময় দন্তান্ন হয়। নিচে বসলে মূর্ধন্য, মাঝে বসলে দন্তান্ন। মনে থাকবে কিনা বলেন? আব্দুল্লাহ মামুন বলছেন নাইস টেকনিক। খোরশেদ আলম বলছেন নাইস টেকনিক। এখন পারবেন কিনা বলেন? রোকসানা লাইফস্টাইল টেকনিক পারবেন কিনা? রোকসানা আপা কেমন আছেন? পারবেন কিনা বলেন? আফিয়া ইবনা থিরা ভুল ভাল শেখাচ্ছেন উনি। কি ভুল ভাল শেখাচ্ছি ভাই বলেন তো? ঠিক আছে, পারবেন কিনা এখন পারবেন কিনা বলেন? ইনশাল্লাহ পারবেন কিনা? মনে থাকবে কিনা বলেন? রুনা আক্তার মনে থাকবে কিনা বলেন? তাহলে এখন মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে। আচ্ছা, এখন বলছে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন 1914 সালে। 1914 সালে সবুজপত্র পত্রিকার মাধ্যমে প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন 1914 সালে। মিরামিরি অসাধারণ তিরা দেওয়ান 100% পারবো স্যার, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, পারবেন কিনা বলেন? এখন বলেন পারবেন কিনা? রয় শুভ্র আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন পারবেন কিনা বলেন? এই টেকনিকটা কেমন লাগলো বলেন? এটা কেমন লাগলো বলেন? মাশাআল্লাহ। যদি এরকম আরো দারুণ টেকনিক শিখতে চান, ক্লাসটা শেয়ার করে দেন। দেখেন ভাই, আপনাকে কেন ক্লাসটা শেয়ার করে দিতে বলি, আপনি ধরেন কোন একটা জিনিস শিখলেন, হঠাৎ ভুলে গেলেন, হঠাৎ যখন টাইমলাইন একটা স্ক্রল করবেন, আবার দেখবেন এটা সামনে চলে আসবে। আপনি যেটা ভুলে গেছেন সেটা আবার দেখবেন হঠাৎ নতুন করে শিখতে পারতেছেন। পারবেন কিনা বলেন? তাহলে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী। কি হবে সঠিক উত্তর? প্রমোদ চৌধুরী। পারবেন কিনা প্রিয় ভাই বোন? আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, আমরা 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল ফুল কোর্স লঞ্চ করেছি। আপনারা দীর্ঘদিন থেকে বলতেছেন স্যার 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স নিয়ে আসেন। আমরা নিয়ে আসছি 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স। এই কোর্সের মধ্যে এই কোর্সটা করলে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। কোনো ক্লাস বাদ যাবে না, সকল ক্লাসের রেকর্ড পাবেন। একটা ক্লাস 1 বার 2 বার 3 বার 10 বার, একটা ক্লাস 100 বার দেখতে পারবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা হবে না, 100 বারের বেশিও দেখতে পারবেন। সকল ক্লাসের রেকর্ড থাকবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের পর ক্লাসে শেষ করে দেওয়া হবে ভাই। ক্লাসের পর আর কোনো পড়াশোনার দরকার নাই। ক্লাসের পর আর কোনো পড়াশোনার দরকার নাই। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলতে পারবেন। ক্লাসে শেষ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ক্লাসের পর আর কোনো পড়ার দরকার নাই। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলতে পারবেন। তুষার ইমরান স্যার, আপনার ক্লাস শুরু হলে আমি যেখানে থাকি বসে পড়ি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তুষার ভাই। তাহলে কি বলছি আমরা? 19তম শিক্ষক নিবন্ধন 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে। আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। আরেকটা সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হয়েছে, 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচ। এইটার কোর্স ফি ছিল 3000 টাকা। আপনাদের বেকারদের কথা চিন্তা করে 3000 টাকা কোর্স ফি কাটা দিচ্ছি আমরা। 3000 টাকা বাদ আপনাদের কথা চিন্তা করে আমরা মাত্র 1199 টাকা কোর্স ফি চালু করছি। কত টাকা? 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। যারা নতুন সম্পূর্ণ নতুন কোর্সে ভর্তি হতে চান 01767265758 এই নাম্বারে 01767265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে কমেন্টে লিখুন সেন্ড মানি ডান, অথবা এই নাম্বারে টাকা পাঠানোর ট্রানজাকশনটা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেন। ঠিক আছে, জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা। 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, জেনারেল
ফুল কোর্স আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস সামনের দিকে এগিয়ে যাই, ভর্তি হতে থাকেন, দেরি করবেন না, ভর্তি হতে থাকেন। 6 নাম্বার, সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদ লিখতে হয়? দ্রুত করেন। সারাংশ বা সারমর্ম। নীল আকাশ, আপনার কাছে যদি এখন 1199 টাকা না থাকে, আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা পাঠিয়ে দেন, বাকি 199 টাকা কালকে সকালে পাঠাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেন। তাহলে 6 নাম্বার দ্রুত বলেন, সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদ লিখতে হয়? সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টা অনুচ্ছেদ লিখতে হয়? ধরেন আমরা কোন একটা সারাংশ বা সারমর্ম লিখতে যাই, আমরা একটা অনুচ্ছেদ দিয়ে একটা প্যারার মধ্যে শেষ করি। এটা রচনাটা আমাদের একাধিক প্যারা বানাইতে হবে, এরকম একাধিক প্যারা বানাইতে হবে। তাহলে কয়টা প্যারা? একটা প্যারাতে শেষ করি। কয়টা প্যারাতে? একটা প্যারাতে শেষ করি। আচ্ছা, আমাদের অপশনের মধ্যে একটু সমস্যা ছিল, অপশন গুলো চেঞ্জ হবে। আচ্ছা, এটা 1 2 হবে, 1 2 3 4। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার কিনা? কারিমে আক্তার, কারিমে হোসেন, বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হইতে 01767265758 এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠায় দেন, মাত্র 1199 টাকা পাঠায় দেন। মনে থাকবে? মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে কিনা বলেন? আচ্ছা, তাহলে ক্লিয়ার এটা? 6 নাম্বার ক্লিয়ার। আমরা পরেরটায় যাই। লিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? লিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? লিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? লিখিত পত্র মানে চিঠি। লিখিত পত্র মানে চিঠি। যখন কেউ চিঠি লিখে তখন দেখেন এটার মধ্যে সাহিত্যিক ভাব তুলে ধরে। যখন কেউ চিঠি লিখে তখন এটার মধ্যে সাহিত্যিক ভাব তুলে ধরে। যখন কেউ চিঠি লিখে তখন এটার মধ্যে সাহিত্যিক ভাব তুলে ধরে। তাই লিখিত মর্যাদা অনেক সময় সাহিত্যিক মর্যাদা লাভ করে। লিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক মর্যাদা লাভ করে। লিখিত কি বলছি আমরা? লিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক মর্যাদা লাভ করে। কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক মর্যাদা লাভ করে। লিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক মর্যাদা লাভ করে। কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক মর্যাদা লাভ করে। মনে থাকবে এটা? লিখিত পত্র কিসের মর্যাদা লাভ করে? সাহিত্যিক মর্যাদা লাভ করে। তানজিন পারবেন কিনা এখন বলেন? সাদিয়া তাসনিম পারবেন কিনা বলেন? শাকিরা লিপি পারবেন কিনা বলেন? নাজিম হিকমতের একটা চিঠি আছে, নাম হচ্ছে জেলখানার চিঠি। চিঠিটা লাইনগুলো এরকম দেখেন একটু। বলছে লিখিত পত্র হিসেবে কিসের মর্যাদা লাভ করে? সেটা কিন্তু সাহিত্য। তার মানে আপনি কারো কাছে চিঠি লিখলেন, সে চিঠির মধ্যে সাহিত্য যদি না থাকে তাহলে চিঠিটার একটা ভাব থাকে না। নাজিম হিকমত একটা চিঠি লিখছে, চিঠিটা কেমন ছিল দেখেন একটু। প্রিয়তমা বধূ আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন টন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারায়, আমি বাঁচবো না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতিকালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকরায় বড় জোরে 1 বছর, মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সবেদহ। প্রিয়তমা বধূ আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন টন করছে। এটা এই যে একটা লিখিত পত্র, লিখিত পত্রের মধ্যে সাহিত্য যদি না থাকে ওই পত্র আর সুন্দর হয় না। আমরা পার্সোনালি কাউকে চিঠি লিখতেও দেখেন, ওটা সাহিত্যের রসকস মিশিয়ে দেয়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সাহিত্য। পারবেন কিনা? ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? উনি ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? পারবেন কিনা? প্রিয় ভাই বোন, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হইতে 07672657558 এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠাবেন। সম্পূর্ণ নতুন বেচ, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স সম্পূর্ণ নতুন বেচ। সাজিদা আক্তার, স্যার এখন কি ভর্তি হতে পারবো? সাজিদা আপা অবশ্যই ভর্তি হতে পারবেন, ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। সাজিদা আপা দেরি না করে এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন, সেন্ড মানি করে দেন। আমাদের 8 নাম্বার বলছে যৌবন সূর্য কোন সমাস? যৌবন সূর্য কোন সমাস? দেখেন আমরা যৌবনরে ধরতে পারি না, সূর্যের আলোরে ধরতে পারি। একটারা ছুঁইতে পারি না, আরেকটারা যদি ছুঁইতে পারি। একটারা ছোঁয়া যায়, আরেকটারা যদি ছোঁয়া না যায়, সেটা রূপক কর্মধারয় সমাস।
একটাকে ছোঁয়া গেলে আরেকটাকে যদি ছোঁয়া না যায় সেটা রূপক কর্মধারয় সমাস। কি হবে? রূপক কর্মধারয় সমাস। একটাকে ছোঁয়া যায় আরেকটাকে যদি ছোঁয়া না যায় সেটা কোন সমাস হবে? রূপক কর্মধারয় সমাস। কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। একটাকে ছোঁয়া গেলে আরেকটাকে ছোঁয়া না গেলে রূপক কর্মধারয় সমাস। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? একটাকে ছোঁয়া গেলে আরেকটাকে ছোঁয়া না গেলে সেটা কি সমাস? রূপক কর্মধারয় সমাস। কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। তানজিনা আক্তার মিম, হ্যাঁ 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, জেনারেল ফুল কোর্স, ফুল কোর্স, জেনারেল ফুল কোর্স। এই কোর্সের মধ্যে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম হবে, সকল ক্লাসের রেকর্ড থাকবে। ভাই দেখেন, আপনারা যারা ক্লাস করতেছেন, আমার প্রি ক্লাসটা যারা করতেছেন, অনেকে আছেন ভাত রান্না করতেছেন, পিঠা বানাচ্ছেন, কোন একটা জিনিস ভাজি করতেছেন, চাউমিন রান্না করতে মানে চাউমিন তৈরি করতেছেন, ওই সময় মোবাইলটা রান্না করে রেখে ক্লাস করতেছেন। অনেকে আছেন গ্রামে মাটির চুলার মধ্যে রান্না খড়ি দিয়ে রান্না করতেছেন, পাশে চুলার পাশে মোবাইলটা রেখে ক্লাসটা করতেছেন। এই ক্লাসটা আপনি যখন 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সের মধ্যে আপনি যখন 19তম শিক্ষক নিবন্ধন আমাদের কোর্সটা করবেন, পেড কোর্সটা করবেন, কোন একটা ক্লাস আপনি কোনো কারণে করতে পারলেন না, ধরেন আজকে বিদ্যুৎ নাই, আপনার ফোনে ইন্টারনেট সমস্যা, কোথাও একটা দাওয়াত আছে আপনি করতে পারলেন না, আপনি টিউশনে যান, এই সময় টিউশন পড়াবেন, এই ক্লাসটা আপনি পরেও করে নিতে পারবেন, আবার আপনাকে ক্লাস করার আবার সুযোগ দেওয়া হবে, আজীবন ক্লাসটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 3000 টাকা কোর্স ফি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা। সম্পূর্ণ নতুন বেচে 19তম শিক্ষক নিবন্ধনের সম্পূর্ণ নতুন বেচে ভর্তি হওয়ার জন্য 01767265758 এই নাম্বারে টাকা পাঠাবেন। এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠায়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেন, আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। দেরি করবেন না, দেরি করলে অফার মিস করে ফেলবেন, দেরি করবেন না। 9 নাম্বার, দেশীয় তৎসম শব্দের মিশ্রণ কি বলে? দ্রুত বলেন, দ্রুত বলেন। দেশীয় তৎসম শব্দের মিশ্রণ কি বলে? আমার গল্পে তুমি। স্যার আমি রান্না করতেছি আর ক্লাস করতেছি। আমার গল্প তুমি, আমি জানি না আপনার নাম কি, আপনার গল্পে আপনি, সেটা ঠিক আছে। যে কোনো বাক্য লেখার পরে একটা দাড়ি টানবেন, নাহলে কিন্তু বাক্য ভুল হয়ে যায়। যদি যে কোনো বাক্য লেখার পরে একটা দাড়ি টানবেন, যে কোনো বাক্য লেখার পরে একটা কি টানবেন? দাড়ি টানবেন। যে কোনো বাক্য লেখার পরে একটা দাড়ি টানবেন। সুলতানা নাজমা, কি সমস্যা ভাই? যে কোনো বাক্য লেখার পরে একটা দাড়ি টানবেন, নাহলে কিন্তু বাক্য ভুল হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। নীল আকাশ, মেয়েকে ভাত খাওয়াচ্ছে আর ক্লাস করতেছি। ওকে, তাহলে দ্রুত দ্রুত অ্যান্সার করেন। 9 নাম্বার, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। তাহমিনা বেগম, স্যার আমার ছেলেকে পড়াচ্ছে, লাইভ দেখতেছি। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। জ্যোতিকা জিতু ইনশাআল্লাহ, দ্রুত অ্যান্সার করেন। দেশীয় তৎসম শব্দের মিশ্রণ আমরা কি বলি? গুরুচণ্ডাল দোষ বলে। কি বলি? গুরুচণ্ডাল দোষ বলে। কিভাবে দেশীয় সংস্কৃত তৎসম মিশ্রণ হয়? যেমন দেখেন, আমি যদি বলি, ধরেন আমি যদি বলি সব পোড়া, এই পোড়া একটা বাংলা শব্দ বা দেশি শব্দ, এই সব একটা সংস্কৃত শব্দ, এটা সংস্কৃত শব্দ, এটা বাংলা শব্দ। এই সবয়ের বাংলা হচ্ছে লাশ। আমি যদি বলি লাশ পোড়া, তাহলে লাশ আর এ সপোড়া দুইটা বাংলা শব্দ। আমি যদি এখন বলি শবদাহ, দাহ শব্দটা দাহ্য থেকে আসছে, তার মানে এই দুইটা সংস্কৃত। এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে গুরুচণ্ডালের দোষ বলা হয়। কি বলা হয়? গুরুচণ্ডালের দোষ বলা হয়। কি বলা হয়? গুরুচণ্ডালের দোষ বলা হয়। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে কিনা বলেন, দ্রুত বলেন, মনে থাকবে কিনা? 10 নম্বর, চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? ইমরান হোসেন, কবিতা অবশ্য শোনাবো, সমস্যা নাই। খাদিজা আক্তার, মেয়ে মানুষের শান্তি নাই, কাজ করতে হবে, পড়তে হবে। মেয়ে মানুষের শান্তি নাই, বেটা মানুষের শান্তি নাই, কাজ করতে হবে, পড়তে হবে, মানুষকে পড়াইতে হবে, ফ্যামিলিকে ইনকাম করে দিতে হবে, ঠিক আছে? শান্তি কারণ নাই। ফ্রোজেন কুইন, ভাইয়া আপনার ক্লাস ভালো লাগে, অনেক ভালো বুঝান। ফ্রোজেন কুইন, আমি জানি না আপনার নাম কি, তবে আপনার জন্য ধন্যবাদ। আপনি আপনার কমেন্ট পড়ে আমার নিজের কাছে ভালো লাগছে যে আপনি ক্রিটিসিজম করতেছেন। দ্রুত 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 অ্যান্সার করেন। চাকরির জন্য যে পত্র লিখতে হয়, ধরেন আমি কোথাও একটা চাকরির জন্য একটা পত্র লিখবো, এই পত্রটাকে আমরা আবেদন পত্র বলি। কি বলি? আবেদন পত্র বলে। আবেদন পত্র বলে। আবেদন পত্র চাকরির জন্য। মনে রাখেন, চাকরির জন্য যে পত্র লিখতে হয়, মনে রাখেন। চাকরি কয়দিন আগে টাকা নিয়ে চাকরি দিছে কে? টাকা নিয়ে চাকরি দিছে কে? আবেদ আলী চাকরি দিছে। কে দিছে? আবেদ আলী চাকরি দিছে। টাকা নিয়ে চাকরি দিছে আবেদ আলী। সুতরাং চাকরির জন্য যে পত্র লিখতে হয় সেটার নাম আবেদন পত্র। আবেদন আর আবেদ আলী, দেখেন নামটা কাছাকাছি। আবেদন আর আবেদ আলী, আবেদন আর আবেদ আলী। তাহলে মনে রাখেন, চাকরির জন্য টাকা নিয়ে চাকরির প্রশ্ন দিছে কে? আবেদ আলী। সুতরাং চাকরির জন্য যে পত্র লিখতে হয় সেটা কি বলবো আমরা? আবেদন পত্র বলবো। কি বলবো? আবেদন পত্র।
আবেদনপত্র বলবো, কি বলবো? চাকরির জন্য যে পত্র লিখতো সেটা কি বলবো? আবেদনপত্র থেকে আবেদনপত্র। মনে থাকবে? মনে থাকবে কিনা ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন, দেরি না করে 19তম শিক্ষক নিবন্ধন, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার পাবেন। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। সম্পূর্ণ নতুন বেচ 19তম শিক্ষক নিবন্ধন, সম্পূর্ণ নতুন বেচ, সম্পূর্ণ নতুন বেচ। টাকা পাঠাবেন 01767265755 এর। এছাড়াও সাইদুল স্যারের অল জব অল এডমিশন ইংলিশ মাত্র 750 টাকা। আপনাদের অনেকে আছেন চাকরি পাচ্ছেন না, পরীক্ষা দিয়ে আসছেন, ভাইবা দিচ্ছেন, এখনো রেজাল্ট আসে নাই, এখনো আপনার এনরোলমেন্ট হয় নাই। এই সময়টা কিভাবে কাজে লাগাবেন? আপনার আশেপাশে অনেক স্কুল আছে, কলেজ আছে, ওখানে স্কুল কলেজের বাচ্চারা ইংরেজি প্রাইভেট পড়া দেখেন। আপনি বাসার মধ্যে 10টা ছেলেকে প্রাইভেট পড়ান, 10টা মেয়েকে প্রাইভেট পড়ান, 10টা ছেলে মেয়েকে একসঙ্গে প্রাইভেট পড়ান, প্রতিটা থেকে 1000 করে নিলে মাসে 10,000 টাকা পাবেন। কত টাকা পাবেন? 10,000 টাকা পাবেন। এই 10,000 টাকা ইনকামের জন্য আপনাকে কি করতে হবে? মাত্র 750 টাকা দিয়ে, মাত্র 750 টাকা দিয়ে সাইদুল স্যারের অল জব অল এডমিশন ইংলিশ বেসিক কোর্সটা করতে হবে। এই কোর্স করলে নিজের যেমন উন্নত হবে, ঠিক একইভাবে মানুষকে পড়াইতে পারবেন। নিজের যেমন উন্নতি হবে, নিজের বেসিক যেমন ক্লিয়ার হবে, একইভাবে অন্যের বেসিকও ক্লিয়ার করতে পারবেন। পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? পারবেন কিনা? ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, বলছে সারাংশ লিখন, শিক্ষার উদ্দেশ্য কি? বক্তব্য বিশ্লেষণ, বক্তব্য সংযোজন, বক্তব্য সংক্ষেপণ। আমরা সারাংশ কেন লিখি ভাই? কোন একটা লেখা থেকে আমরা সারাংশ কেন লিখি? বিশাল একটা লেখাকে আমরা ছোট করে নিয়ে আসি। কেন লিখি? কারণ বক্তব্যটাকে সংক্ষেপণ করে ফেলে। বিশাল একটা লেখাকে কি করে ফেলি? বক্তব্য সংক্ষেপণ করে বলে। তার মানে সারাংশ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বক্তব্য সংক্ষেপণ। মনে থাকবে? মনে থাকবে কিনা ইনশাল্লাহ? মনে থাকবে কিনা বলেন? আবারও বলে 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ মাত্র 1100 টাকা, মাত্র 1199 টাকা। আরিফা রিশাদ ফারিয়া পারবেন কিনা বলেন? আরিফা রিশাদ ফারিয়া পারবেন কিনা বলেন? আরিফা রিশাদ ফারিয়া কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আচ্ছা, দ্রুত বলেন, দ্রুত বলেন। ভাষার কোন রীতি নাটক ও সংলাপের বক্তৃতায় উপযোগী? ভাষার কোন রীতি নাটক ও সংলাপের ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় এটা বক্তৃতা হবে, বক্তৃতায় উপযোগী। নাটক ও সংলাপের কোন রীতি? আচ্ছা, ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী? ভাষার কোন রীতি নাটক সংলাপ ও বক্তৃতার উপযোগী? কোন রীতি? ভাষার কোন রীতি? চলিত রীতি নাটকের সংলাপ এবং বক্তৃতার উপযোগী। চলিত রীতি নাটকের সংলাপ এবং বক্তৃতার উপযোগী। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা? কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? দেখেন, আপাদমস্তক, কথা সর্বস্ব, হতশ্রী, অল্প বয়সী। কোনটি অব্যয়ভাব সমাসের? রুজিনা আক্তার রুজিয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাত ওয়া মাগফিরাত। রুজিনা আফা কেমন আছেন? রুজিনা আফা কেমন আছেন বলেন? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। অ্যান্সার করেন। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? 13 নাম্বার, কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। আজকের ক্লাসের পিডিএফ যারা লাভবাহিক বিসিএস প্রিপারেশন, তুমি কি সাবিকুন নহর? আজকের ক্লাসের পিডিএফ যারা পাইতেছেন কমেন্টে এই লাইভটা 5টা করে শেয়ার করে দেন। প্রতিজনে 5টা করে শেয়ার করলে, 5টা না 4টা করে শেয়ার করে দেন। প্রতিজনে 4টা করে শেয়ার করে দেন। 4টা না, 5টাও না, 4টাও না, প্রতিজনে মাত্র 3টা করে শেয়ার করে দেন। মাত্র 3টা করে শেয়ার করে দিলে এই পুরো ক্লাসের পিডিএফ কমেন্টে দিয়ে দেবে ইনশাল্লাহ। পিডিএফ এর মধ্যে সব আছে, দেখবেন। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? আহানি, বেবি, উপযথা, অনু, উত। এই অব্যয়গুলা যেটার মধ্যে থাকে সেটা অব্যয়ভাব সমাস। এই যে দেখেন, আহাতে এই যে আছে, আপাদমস্তক অব্যয়ভাব সমাসের উদাহরণ। কোনটা হবে? আপাদমস্তক অব্যয়ভাব সমাসের উদাহরণ। রোজিনা আপা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপাদমস্তক অব্যয়ভাব সমাসের উদাহরণ। পারবেন কিনা বলেন? পারবেন কিনা? ফারিয়া সেতু কই? বাচ্চা নিয়ে চলে গেছে ফারিয়া সেতু। আচ্ছা, পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স আপনাদের অনেকের হাত থেকে প্রাইমারি রেজাল্ট দিচ্ছে। আমার অনেক ছাত্রছাত্রী প্রাইমারি চাকরি পরীক্ষায় প্রাথমিক দাব উত্তীর্ণ হয়ে গেছে। যারা উত্তীর্ণ হয়ে গেছে তাদের জন্য শুভ হবে না, যারা উত্তীর্ণ হয় না তাদের মনের মধ্যে একটা কষ্ট,
পরীক্ষাটা তো খারাপ দেয় নাই, প্রিপারেশন তো খারাপ ছিল না, কিন্তু আমার পরীক্ষাটা খারাপ কেন হইলো? এই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে নিজের মধ্যে এই ব্যর্থতাটাকে আপনার সম্ভাবনার দ্বার হিসেবে সামনে দাঁড় করান। এই ব্যর্থতাটাকে কাজে লাগান। এই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে যদি আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সামনের 19তম শিক্ষক নিবন্ধনের মধ্যে অনেক ভালো করতে পারবেন। আমি নিয়মিত যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো থেকে দেখবেন 50তম বিসিএস এর মধ্যে কয়েকটা ব্যাকরণ প্রশ্ন হুবহু কমন না পাইলেও দেখবেন ইনশাল্লাহ টপিক্স থেকে কমন পাবেন ইনশাল্লাহ। আমি যেভাবে বুঝাইছি, যে উদাহরণগুলো দিচ্ছি, নিশ্চিত দেখবেন একাধিক প্রশ্ন কমন পাবেন। কারণ বিশেষ পরীক্ষার পর তো আমি লাইভে দাঁড়াবো, তখন দেখবেন আমি সরাসরি বলে দেবো, ভাই এটা না আপনাদের ওই দিনের ক্লাসের মধ্যে পড়াইছি, এই আপু এটা না ওই দিনের ক্লাসের মধ্যে বুঝাইছি, এই ক্যারেক্টার না বুঝাইছি, সমাজটা না বুঝাইছি, বাগধারাটা না ওই দিন বুঝাইছি। সুতরাং প্রিয় ভাই বোন দেরি না করে 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেসে যুক্ত হইতে মাত্র 1199 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দেন। অফার চলে গেলে, আমার লাইভ চলে গেলে অফার শেষ। সাবিকুন আর পিডিএফ তো ওদিন দিয়ে দিছে কমেন্টে, পান নাই কেন? পিডিএফ পাই যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পিডিএফ পাই যাবেন। অন্দ্রিলা কেমন আছেন? আচ্ছা পাবে, ঠিক আছে। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? দরিদ্রতা। এই 14 নাম্বার কি হবে? শুদ্ধ বানান কোনটি? 14 নাম্বার কি হবে? দারিদ্রতা না দরিদ্রতা, কোনটা হবে? চোদ্দ নাম্বার কি হবে? দ্রুত বলেন। মোশাররফ হোসেন 3 শেয়ার ডান, মাশাআল্লাহ। 14 নাম্বার কি হবে? দ্রুত বলেন। 14 নাম্বার কি হবে? এই বানানটা থেকে প্রায় সময় পরীক্ষা প্রশ্ন আসে। দ্রুত বলেন। 14 নাম্বার কি হবে? দরিদ্রতা না দারিদ্রতা? 14 নাম্বার কি হবে? দরিদ্রতা না দারিদ্রতা? 14 নাম্বার দরিদ্রতা না দারিদ্রতা? এই দুটার মধ্যে আমরা কনফিউশন তৈরি করে ফেলি। এই দুটার মধ্যে আফাজউদ্দিন কিতা খবর, বা কেমন আছেন? ভালো আছেননি? তাহলে বলছে 14 নাম্বার কোনটা হবে? 14 নাম্বার সঠিক কি দারিদ্রতা হবে না দরিদ্রতা হবে? মনে রাখেন, যে কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডজেক্টিভ প্লাস তা হলে সেটা নাউন হয়ে যায়। তাহলে সঠিক শব্দটা দারিদ্র না দরিদ্র? সঠিক শব্দটা দারিদ্র নাকি দরিদ্র? তাহলে দরিদ্রতা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ডি নাম্বার। পারবেন কিনা 14 নাম্বার? ইনশাল্লাহ পারবেন। 14 নাম্বার পারবেন কিনা? প্রিয় ভাই বোন, আবারও বলে 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচ। আপনাদের কোর্স ফি 3000 টাকা। কিন্তু বেকারদের কথা চিন্তা করে আমরা এই 3000 টাকার কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1100। জোনাকি পোকা পিডিএফ পায় নাই। জোনাকি পোকা এই ক্লাসটা 3টা করে শেয়ার করে দেন, আজকে কমেন্টে পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। পিডিএফ দিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নতুন ব্যাচ 19তম শিক্ষক নিবন্ধন। 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম হবে, সকল ক্লাসের রেকর্ড থাকবে এবং ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। যেমন দেখেন, আমি যখন আপনাদের কয়েকদিন টপিক্স ভিত্তিক ক্লাস নিচ্ছিলাম, আমি যখন কোন একটা টপিক্স বুঝাচ্ছি, যখন আমি বোঝাচ্ছি, টপিক্সটা পরে উদাহরণ দিচ্ছি, উদাহরণ পরে প্রশ্ন সমাধান করতেছি, তার মানে আপনি ক্লাসের পড়াটা আপনি ক্লাসে বুঝে নিতে পারতেছেন। সুতরাং দেরি না করে যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবগণ বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? সারাংশ, সারমর্ম, রচনা, ভাব সম্প্রসারণ। আমি এখানে একটা উদাহরণ দেই। যেমন, ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবগণ বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? এই প্রশ্নটা 6ষ্ঠ বিশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইবতেদায়ী জুনিয়র মৌলবী জুনিয়র শিক্ষক কারিতে এর আগে এই প্রশ্নটা আসছিল। ইঙ্গিতময় অর্থপূর্ণ বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? খালাদা সাকি আজকে ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। লাইভটা শেয়ার করে দেন, ন্যূনতম 3টা করে শেয়ার করে দেন। আমি আবারও বলি, 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। ভর্তি ফি মাত্র 1199 টাকা। দেরি না করে প্রিয় ভাবেন দ্রুত ভর্তি হয়ে যান।
তাহলে বলছে ইঙ্গিতময় অর্থপূর্ণ ভাবগণ বাক্যকে সম্প্রসারিত করার নাম কি? সম্প্রসারিত করার নাম কি? যেমন ধরেন আমি যদি বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কি বলছে? শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথার মধ্যে একটা ইঙ্গিত আছে কিনা? অবশ্যই ইঙ্গিত আছে। এই জিনিসটার আমরা কি বলি? এটা কি ভাব সম্প্রসারণ বলি, সারাংশ বলি, সারমর্ম বলি, না রচনা বলি? কোনটা বলে বলেন? আমি একটা অপশন দিয়ে দিলাম, দ্রুত অ্যান্সার করুন, দ্রুত। এ প্রিয় ভাই বোন, হোয়াটসঅ্যাপ আইয়া পড়ছে স্যার, পারবেন কিনা এখন বলেন? তাহলে এটা কি বলে? আমরা এটারে ভাব সম্প্রসারণ বলে। কি বলি? ভাব সম্প্রসারণ বলে। শুরুতে তখন কোথায় ছিলেন? পারবেন কিনা এখন? ইনশাল্লাহ পারবেন, পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, 16 নম্বর, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি কি পদকে কি বলে? ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? প্রত্যেকটি পদকে সমসমান পদ বলে, সমসমান পদ বলে। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে কি বলে? প্রত্যেকটা পদকে সমসমান পদে, প্রত্যেকটা পদকে কি বলে? সমসমান পদ বলে। কি বলে? সমসমান পদ বলে। প্রত্যেকটা পদকে কি বলে? সমসমান পদ বলে। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে কি বলে? সমসমান পদ বলে। লিজা আক্তার কিভাবে ভর্তি হবো? লিজা আপা, ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে মাত্র 1199 টাকা পাঠায় সেন্ড মানি করে দেন। মাত্র 1199 টাকা পাঠায় এই নাম্বার সেন্ড মানি করে দেন। ইনশাল্লাহ আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে, ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে। এজাজ আহমেদ মোহসেন, খৌরো কারকের হাত ভালো। খৌরো কারক বলতে কি বোঝাচ্ছ? পারবেন কিনা এখন বলেন? পারবেন কিনা এখন বলেন? আয়শা মাহমুদ, মাশাল্লাহ, আয়শা আপা বলছেন ডি নাম্বার, তার মানে ডি নাম্বার সমসমান পদ, সমসমান পদ। পারবেন কিনা এখন? ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন। স্যার আপনার কোনো প্রাইভেট বেচ আছে কি? না, ওরকম কিছু নাই। স্যার আপনার ভিডিও গুলো কিভাবে পাবো? আমার একটা পেজ আছে দেলোয়ার স্যার বাংলা, ওটাতে ঢুকলে পাবেন। ফেসবুকে গেলে দেলোয়ার স্যার বাংলা কমা বাংলা এটা সার্চ দিলে পাবেন। ওখানে ছোট ছোট ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। দেলোয়ার স্যার বাংলা এটা সার্চ দিলে পাবেন, এটা সার্চ দিলে পাবেন। এই পারবেন কিনা এখন? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? ফেসবুকে ঢুকলে এটা এটা লিখে সার্চ দিলে পেজ পাবেন, ওখানে ভিডিও গুলো আছে, ওগুলো দেখতে পারেন। পারবেন কিনা? ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, পারবেন কিনা? ওকে, আমরা পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন দেখি। যার কোনো মূল্য নেই একে বাগদারা কি বলে? তামার বিষ, অরণ্য রোদন, ঢাকের বায়া, কাঠের বোতল। যার কোনো মূল্য নেই এটাকে কি বলে? যার কোনো মূল্য নেই এটাকে কি বলে বলেন? যার কোনো মূল্য নাই। ফারিয়াফা কেমন আছেন? বাচ্চা কই? বাচ্চা কেমন আছে? যার কোনো মূল্য নাই, পারিয়া সে তো বাচ্চা আচ্ছা, যার কোনো মূল্য নাই তারে কি বলে? যার কোনো মূল্য নাই তারে বলে তামার বিষ। যার কোনো মূল্য নাই তারে বলে তামার বিষ। দ্রুত অ্যান্সার করেন, দ্রুত, দ্রুত অ্যান্সার করেন। আখি কেমন আছেন? আনিকা হক আখি, আখা আমেনা, আনিকা হক আখি কেমন আছেন? আমার একটা জুনিয়রের নাম হচ্ছে আখি। কেমন আছেন? আমার ইমিডিয়েট জুনিয়র ছিল ইউনিভার্সিটিতে, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ও বিয়ে করছে, মানে ওর বিয়ে হয়েছে, ছেলেটার নাম হচ্ছে রাজীব। আমার ও রাজীব আমার জুনিয়র, ওদের ঈশ্বরগঞ্জে থাকে ওরা। পারবেন কিনা বলেন? ইনশাল্লাহ। তাহলে যার কোনো মূল্য না তারা কি বলে? যার কোনো মূল্য না তারা বলে তামার বিষ। কি বলে? তামার বিষ না ডাকের ভাইয়া কি বলে? যার কোনো মূল্য না তারা কি বলে? দ্রুত বলেন। যার কোনো মূল্য না তারা ঠিক কি বলে? যার কোনো মূল্য না তারা তামার বিষ বলে না ডাকের ভাইয়া বলে? এই তো, যার কোনো মূল্য না তারা কি বলে? তারা অরণ্য রোদনও বলে না, ডাকের ভাইয়া বলে। কি বলে? কাঠের পুত্রও বলে না। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর বলে ডাকের ভাইয়া। যার কোনো মূল্য না তারা কি বলে? যার কোনো মূল্য না তাকে বলে ডাকের ভাইয়া। পারবেন কিনা? তাহলে 17 নম্বর সঠিক উত্তর সি। 17 নম্বর কি হবে? সঠিক উত্তর সি। প্রিয় ভাই বোন, আবারও বলে 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেস, সম্পূর্ণ নতুন বেস। যতক্ষণ আমার লাইভ চলবে, যতক্ষণ আমার লাইভ চলবে
যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার, লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। যতক্ষণ লাইভ চলবে অফার ফি মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা অফার ফি। অফার ফি কত টাকা? মাত্র 1199 টাকা। কত টাকা? মাত্র 1199 টাকা অফার ফি। পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? আখি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? ওকে ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যাই। বাপ সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি? একই কথার পুনরাবৃত্তি, প্রাসঙ্গিক আলোচনা, যুক্তিপূর্ণ বিষয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা। বাপ সম্প্রসারণ যখন লিখতে যাব কখনোই যুক্তিপূর্ণ, বাপ সম্প্রসারণ যখন লিখতে যাব, বাপ সম্প্রসারণ যখন লিখতে যাব তাহলে মনে রাখবেন, ভাব সম্প্রসারণ যখন লিখতে যাব সেটার মধ্যে কখনোই যুক্তিতর্ক বা যুক্তিতর্কপূর্ণ বিষয় আনা যাবে না। বাপ সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটা? একই জিনিস পুনরাবৃত্তি করা যায়, বাপ সম্প্রসারণে একই কথা পুনরাবৃত্তি করা যায়, একই কথা পুনরাবৃত্তি বারবার করতে পারবেন। দেশপ্রেমী মানের অঙ্গ, এটা বারবার 14 বার লিখতে পারবেন। কোন যুক্তিতর্কপূর্ণ বিষয় যেটা তর্ক করা যায় বা তর্ক করা এরকম করে কিছু আনতে পারবেন না। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে যুক্তিতর্কপূর্ণ। ওকে আচ্ছা, আর 19 নাম্বার, কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নাই? কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নাই? দ্রুত বলেন, কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নাই? দ্রুত বলেন। বাংলা বিরাম চিহ্ন নিয়ে আপনাদের দারুণ একটা জিনিস শিখাই। কোন বিরাম চিহ্নে কতক্ষণ দাঁড়াইতে হয় আজকে শিখাই দেব, জীবনে কোনোদিন আর ভুলবেন না। একটা না মুখস্থ করে নেবেন। কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয় আজকে শিখাই দেব, আর কোনোদিন ভুলবেন না। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। সামনে বই খাতা থাকলে একটু লিখতে পারেন অথবা স্ক্রিনশট তুলে নিতে পারেন। দেখেন, কোলন ড্যাশ দাড়ি, দেখেন কোলন ড্যাশ প্রশ্ন শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়িয়ে রইল। বিস্ময়ে দাঁড়ালো। কি বলছি? কোলন ড্যাশ প্রশ্ন শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়ায় রইল। হাইফেন ইলেক ও ব্র্যাকেট হাইফেন ও ব্র্যাকেট কয় আমাদের
হাইফেন ও ইলেক ও ব্র্যাকেট বলে আমরা থামবো না, আমরা থামবো না। ওকে, দুটা লাইন লিখলাম। কি বলছে? কোলন ড্যাশ প্রশ্ন শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়ালো, হাইফেন ইলেক ও ব্র্যাকেট বলে আমরা থামবো না। কমা উদ্ধরণ করলো, উদ্ধরণ করলো আমাদের এক বলতে হবে, কমা উদ্ধরণ করলো আমাদের এক বলতে হবে। কিন্তু সেমিকোলন বলল, সেমিকোলন বলে আমাকে 1 এর দ্বিগুণ বলতে হবে, দ্বিগুণ বলতে হবে। এইবার একটু বোর্ডের দিকে তাকান। বলছে কোলন, কোলন চিহ্ন কোনটা ভাই? এই চিহ্নটাকে কোলন চিহ্ন বলি আমরা, তাই না? ড্যাশ কোনটা? এটাকে ড্যাশ বলি। কোলন এবং ড্যাশ মিলে আর একটা বিরাম চিহ্ন, সেটাকে বলি কোলন ড্যাশ। কয়টা পাইছি? 1 2 3 কয়টা পাইছি? 3টা। প্রশ্ন শুনে প্রশ্নবোধক কোনটা? এটা প্রশ্নবোধক। 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়ালো, বিস্ময়বোধক কোনটা? এটা বিস্ময়বোধক। দাঁড়ালো মানে দাঁড়ি। এবার দেখেন এখানে কয়টা চিহ্ন আছে, দেখেন এখানে কয়টা বিরাম চিহ্ন পাই, একটু লক্ষ্য করেন তো। এই যে একটা, এই যে আরেকটা, এই যে একটা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা বিরাম চিহ্ন আমরা 1 সেকেন্ড দাঁড়াবো। কতক্ষণ দাঁড়াবো? 1 সেকেন্ড দাঁড়াবো। এই ছন্দটা মনে রাখলে পরীক্ষার হলে গেলে জীবনে কোনোদিন বিরাম চিহ্ন আপনি ভুল করবেন না। কোন বিরাম চিহ্নে কতক্ষণ দাঁড়ানো লাগে জীবনে কোনোদিন ভুল করবেন না। কিভাবে মনে রাখবেন? কোলন ড্যাশ প্রশ্ন শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়ালো। এই কোলন একটা চিহ্ন, কোলন ড্যাশ আর একটা চিহ্ন, দুইটা মিলে একটা। তাহলে কি হলো? 1টা 2টা, ড্যাশ 3টা, প্রশ্ন শুনে প্রশ্নবোধক চিহ্ন 4টা। 1 সেকেন্ড বিস্ময় মানে বিস্ময়বোধক চিহ্ন, দাঁড়ালো মানে দাঁড়ি। এই 6টা বিরাম চিহ্নে, এই 6টা বিরাম চিহ্নে মাত্র 1 সেকেন্ড দাঁড়াইতে হয়। দেখেন হাইফেন কোনটা? এই যে ড্যাশের অর্ধেক। হাইফেন ইলেক ও ব্র্যাকেট বললো, হাইফেন ইলেক কোনটা? ইলেক হচ্ছে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফিকে আমরা ইলেক বলি। অ্যাপোস্ট্রফি চারুলতা, অ্যাপোস্ট্রফিকে আমরা ইলেক বলি, অ্যাপোস্ট্রফি চিহ্নকে আমরা ইলেক বলি। দেখো হাইফেন ইলেক ও ব্র্যাকেট বললো, ব্র্যাকেট কোনটা? এটা ব্র্যাকেট। এই যে ব্র্যাকেট, হাইফেন ইলেক ও ব্র্যাকেট বলে আমরা থামবো না। তার মানে হাইফেন ইলেক ও ব্র্যাকেট চিহ্নে আমাদের কোনো থামার দরকার নাই। হাইফেন ইলেক ও ব্র্যাকেট চিহ্নে কোনো থামার দরকার নাই। এবার দেখো কমা উদ্ধরণ করলো, উদ্ধরণ মানে ইনভার্টেড কমা, উদ্ধরণ মানে ইনভার্টেড কমা, কমা চিহ্ন ইনভার্টেড কমা, এই দুটার মধ্যে কি বলতে হবে? এক বলতে হবে। তার মানে এক বলতে যতক্ষণ সময় লাগে এই দুটার মধ্যে ততক্ষণ থামতে হবে, এই দুটার মধ্যে ততক্ষণ দাঁড়াইতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ? আচ্ছা, লাস্ট দেখেন কিন্তু সেমিকোলন, সেমিকোলন কোনটা ভাই? এটা। কিন্তু সেমিকোলন বলে আমাকে, সেমিকোলন কি বলছে? সেমিকোলন বলছে আমাকে 1 এর দ্বিগুণ বলতে হবে। তাহলে সেমিকোলন কোনটা ভাই? এই যে এটা হচ্ছে সেমিকোলন। সেমিকোলন কি বলছে? আমাকে 1 এর দ্বিগুণ বলতে হবে। তার মানে 1 এর দ্বিগুণ যে টাইম, 1 বলার দ্বিগুণ যে সময়, 1 বলার দ্বিগুণ যে সময়, ওই জায়গাতে ওই সময়টা কোথায় ব্যয় করতে হবে? সেমিকোলনে ব্যয় করতে হবে। এটা একটা স্ক্রিনশট তুলে নেন, জীবনে কোনোদিন আর ভুলবেন না, জীবনে আর কোনোদিন ভুলবেন না, জীবনে আর কোনোদিন ভুলবেন না কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয়। জীবনে আর কখনো ভুলবেন না কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয়। এটা একটা স্ক্রিনশট তুলে নেন, দ্রুত করেন, দ্রুত এটার একটা স্ক্রিনশট তুলে নেন, দ্রুত 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 একটা স্ক্রিনশট তুলে নেন, দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট তুলে নেন। স্ক্রিনশট তোলা হয়েছে কিনা বলেন? স্ক্রিনশট তোলা হলে ডান লিখে কমেন্ট করুন, স্ক্রিনশট তোলা হলে ডান লিখে কমেন্ট করুন, ডান লিখে কমেন্ট করুন, স্ক্রিনশট তোলা হলে ডান লিখে কমেন্ট করুন। এটা স্ক্রিনশট তুলে নেন, জীবনে আর কখনো ভুলবেন না। স্ক্রিনশট তোলা হলে ডান লিখে কমেন্ট করুন। কোলন ড্যাশ প্রশ্ন শুনে 1 সেকেন্ড বিস্ময়ে দাঁড়ায় রইলো, হাইফেন ইলেক ও ব্র্যাকেট বললো আমাকে থামবো না, আমরা থামবো না, কমা উদ্ধরণ করলো আমাকে 1 এর 1 বলতে হবে, কিন্তু সেমিকোলন বললো আমাকে 1 এর দ্বিগুণ বলতে হবে। পারবেন কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? পারবেন কিনা ইনশাল্লাহ? তাহলে
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নাই, কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নাই, ইলেকে থামার প্রয়োজন নাই, ইলেক মানে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফিতে কোনো থামার প্রয়োজন নাই। পারবেন কিনা ইনশাল্লাহ? তাহলে বলছি দারুণ দারুণ জিনিস শিখাবো, দেলারা চিনি সারা দারুণ দারুণ জিনিস শিখাবো। প্রিয় ভাই বোন 19তম শিক্ষক নিবন্ধন, 19তম শিক্ষক নিবন্ধন, প্রিয় ভাই বোন 19তম শিক্ষক নিবন্ধন, নতুন বেচ, সম্পূর্ণ নতুন বেচ, সম্পূর্ণ নতুন বেচ। ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। ভর্তি ফি 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বলেন পেমেন্ট ডান। ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ নতুন কোর্সে যুক্ত করে দেওয়া হবে। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা? আচ্ছা, কুল কাঠের আগুন বাগধারাটের প্রকৃত অর্থ কি? 21 নাম্বার, কুল কাঠের আগুন বাগধারাটের প্রকৃত অর্থ কি? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। কুল কাঠের আগুন নিদ্রিত নিহারিকা, দ্রুত অ্যান্সার করেন। কুল কাঠের আগুন বাগধারাটের প্রকৃত অর্থ কি? কুল কাঠের আগুন বাগধারাটের প্রকৃত অর্থ কি? দ্রুত বলেন, দ্রুত। দ্রুত বলেন, কুল কাঠের আগুন এ বাগধারার প্রকৃত অর্থ কি? দ্রুত বলেন, দ্রুত। দ্রুত বলেন, কুল কাঠের আগুন বাগধারাটের প্রকৃত অর্থ কি? দ্রুত বলেন। কুল কাঠের আগুন বাগধারাটের প্রকৃত অর্থ কি? দ্রুত বলেন, দ্রুত। দ্রুত বলেন, কুল কাঠের আগুন। 21 নাম্বার কি হবে? 21 নাম্বার, কুল কাঠের আগুন, কুল কাঠের আগুন, কাঠের বোতল, তীব্র জ্বালা, কুফল মণ্ডক, কেদা দূর, কেরাত কেতা দূরস্থ। কুল কাঠের আগুন আমরা জানি তীব্র জ্বালা, জ্বালা রে জ্বালা, তীব্র জ্বালা। তাহলে জ্বালা রে জ্বালা, তীব্র জ্বালা, তীব্র জ্বালা। কুল কাঠের আগুন বাগধারাটের প্রকৃত অর্থ কি? তীব্র জ্বালা। কি হবে? তীব্র জ্বালা হবে। পারবো কিনা ইনশাল্লাহ? আচ্ছা, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? দ্রুত, দ্রুত। কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? দ্রুত বলেন, দ্রুত। কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? কমার চেয়ে যদি বেশি বিরতির প্রয়োজন হয়, 22 নাম্বার, কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? কোলন বসে, ড্যাশ বসে, হাইফেন বসে, সেমিকোলন বসে। কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। আমরা একটু আগে শিখছি কমার চেয়ে বেশি, কমা এক বলতে যতক্ষণ সময় ততক্ষণ কমা বসবে, একের দ্বিগুণ বলতে হবে। কোথায়? সেমিকোলন যখন বসে তখন একের দ্বিগুণ বলতে হয়। তাহলে কি বসে? একের দ্বিগুণ। সেমিকোলন চিহ্ন কোনটা? এই যে একটা ছোট ডট দিয়ে তার নিচে একটা কমা, এটাকে বলে সেমিকোলন। ছোট একটা ডট দিয়ে তার নিচে একটা কমা দিলে এটাকে বলি আমরা সেমিকোলন। এখানে কি বলতে হবে? একের দ্বিগুণ বলতে হবে। কি বলতে হবে? একের দ্বিগুণ বলতে হবে। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা? জেরিন আক্তার পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। 23 নাম্বার, কোনটি শুদ্ধ? নিঃশোষিত, এটা বানান ভুল, নিঃশোষিত বানানটা ভুল। নিরস মাধুরিয়া অধীনে, এই নিরস বানানটা শুদ্ধ। তাহলে এই যে 22 নাম্বার 23 নাম্বারে নিরস, 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 নিরস মানে নেই রস, এই নিরস বানানটা শুদ্ধ। 23 নাম্বারের সঠিক উত্তর খ, নিরস বানানটা শুদ্ধ। 23 নাম্বারের সঠিক উত্তর কি হবে? 23 নাম্বারের সঠিক উত্তর খ, নিরস বানানটা শুদ্ধ। পারবেন কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। পারবেন কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। 23 নাম্বারের সঠিক উত্তর খ। 23 নাম্বার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ। 23 নাম্বার সঠিক উত্তর হবে খ। 23 নাম্বার সঠিক উত্তর হবে খ। 23 নাম্বার সঠিক উত্তর হবে খ। তাসফিয়া নওয়াজ সাবা কেমন আছেন? পারবেন কিনা? শাহানা আক্তার পারবেন কিনা ইনশাল্লাহ? বর্ষা খান পারবেন কিনা? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন। বিউটি খাতুন পারবেন কিনা? ইনশাল্লাহ পারবেন। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে নিরস, খ নাম্বার। আচ্ছা 24 নাম্বার। আচ্ছা 24 নাম্বার যাওয়ার আগে আবারও বলি, 19তম শিক্ষক নিবন্ধন, 19তম শিক্ষক নিবন্ধন সম্পূর্ণ নতুন বেচ। ভর্তি ফি মাত্র 1199 টাকা। ভর্তি ফি। খাদিজা আক্তার বানানোর ক্লাস নিয়ে আনসার। খাদিজা আপা আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আমি আপনাদেরকে জানিয়ে দেই আমার সম্পূর্ণ বানানোর উপরে বাংলা একটা ক্লাস আছে, আমার ফেসবুক পেজে পাবেন, ওটা একটু দেখেন প্লিজ। ওটা দেখলে আশা করি বাংলা বানানোর কোনো সমস্যা হবে না আপা ইনশাল্লাহ। আপনি যত বাংলা বানানো থাকে আপনি পারবেন। আমি ফেসবুকে ওই ক্লাসটা আবারও শেয়ার দিচ্ছি, আমার পেজে গেলে পাবেন, দেলোয়ার স্যার বাংলা লিখলে আসবে, বাংলায় লিখবেন দেলোয়ার স্যার বাংলা, ওটাতে আসবে আপা ইনশাল্লাহ। বানানে A to Z আপনি শিখে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বানানে সব শিখে যাবেন, আমার পেজে আছে, ওটা একটু দেখবেন আপা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা 24 নাম্বার, কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? 24 নাম্বার, সাতনা পাঁচনা, আদায় কাজকলায় সাপে নেওয়ালে দা কোমরা। এই বাগধারাটা ছাড়া বাকি যে বাগধারা গুলা আছে এই সবগুলা উল্টা পাল্টা অর্থ দেয়, মানে উল্টা অর্থ দেয়। শুধু এইটা স্বতন্ত্র, বাকি যে তিনটা আছে সবগুলা একই প্যাটার্ন, শুধুমাত্র এটা স্বতন্ত্র। তাহলে সঠিক উত্তর হবে
সাতও না পাঁচও না, এটা হচ্ছে সঠিক উত্তর। নিচের কোন বাগধারাটা আব্দুর রহমান সাকিব যেগুলো বললো এগুলোর সঠিক উত্তর দেন। কোনটা সঠিক উত্তর দেবো সাকিব ভাই, আবার একটু বলেন। হ্যাঁ, আমি আপনাকে সঠিক উত্তর দিয়ে দেই। তাহলে বলছে কোন বাগধারাটা স্বতন্ত্র বোঝায়, কোনটা স্বতন্ত্র বোঝায়। এখানে লক্ষ্য করেন, আদায় কাঁচকলায় এটা মানে শত্রুতা বোঝায়, সাপে নেউলে এটাও শত্রুতা বোঝায়, দা কোমরে এটাও শত্রুতা বোঝায়। এই তিনটা এক, শুধুমাত্র ভিন্ন আছে এটা, তার মানে এটা এখানে স্বতন্ত্র। সাতও না পাঁচও না, তার মানে এটা এখন স্বতন্ত্র। উম্মে কুলসুমা আপা বলছেন ভালো লাগে আপনার ক্লাস, ঠিক আছে, পারবেন কিনা এখন বলেন। তাহলে 24 নাম্বার হচ্ছে সাতও না পাঁচও না, পারবেন কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আরফান ভাই সমাজের ক্লাস নিচে আবার নেবো ইনশাল্লাহ, আপনাদের কথা মতো আপনারা যা চান তাই পাবেন ইনশাল্লাহ। সমাজের ক্লাস আছে আমার পেজে, ওটা দেখতে পারেন। দেলোয়ার স্যার বাংলা লিখলে পাবেন ফেসবুক পেজ, ওটা ফেসবুকে গিয়ে দেলোয়ার স্যার বাংলা লিখলে আমার পেজ পাবেন, ওখানে দেখতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, 25 নাম্বার, সংখ্যাবাচক শব্দ পূর্ব পদে বসে কোন সমাসে? সংখ্যাবাচক শব্দ পূর্ব পদে বসে? দেখেন, চার রাস্তার সমাহার, আমি উত্তর বলবো না, আমি উদাহরণ দেবো, আপনারা উত্তর খুঁজে নিবেন। চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা। এ ভাই, এই চৌরাস্তা শব্দের মধ্যে দেখেন আমরা বাংলায় কিভাবে বাংলা চার রাস্তার সমাহার। দেখেন, পূর্বপদের মধ্যে সংখ্যা বসছে, সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাসে? এই সমাসটার আমরা কি সমাস বলি? এটা আমরা দ্বিগু সমাস বলি। কোন সমাস বলে? দ্বিগু সমাস বলে। এটা কোন সমাস বলে? আমরা দ্বিগু সমাস বলে। হামিদ আক্তার পারবেন কিনা? আবু তালেব ভাই বলছেন সুন্দর ক্লাস, মাশাআল্লাহ। আবু তালেব ভাই প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শিখবেন ইনশাআল্লাহ, প্রত্যেকদিন ইনশাআল্লাহ নতুন নতুন জিনিস শিখবেন। যার শিখার ইচ্ছা আছে সে শিখতে পারে, যার ইচ্ছা থাকে না সে শিখতে পারে না। যে জয় করার ইচ্ছা হয় সে বিজয়ী হয়, যে যার কোনো জয় হওয়ার কোনো ইচ্ছা যার নাই সে বিজয়ী কখনো হয় না। তামান্না আপা পারবেন কিনা বলেন, পারবেন কিনা বলেন। পারবেন কিনা বলেন, ইনশাল্লাহ পারবেন কিনা বলেন। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। তাহলে পূর্বপদের সংখ্যা থাকে কোথায়? পূর্বপদের সংখ্যা থাকে দ্বিগু সমাসে। কোথায় থাকে? দ্বিগু সমাসে। পূর্বপদের সংখ্যা থাকে দ্বিগু সমাসে। কোথায় থাকে? দ্বিগু সমাসে পূর্বপদের সংখ্যা থাকে। পারবেন কিনা ইনশাল্লাহ? পারবেন কিনা ইনশাল্লাহ? যারা বানানের ক্লাস চাচ্ছেন, আমার ফেসবুক পেজে বাংলা বানানের ক্লাস আছে, ওই ক্লাসটা দেখতে পারেন। আশা করি বাংলা বানানে কোনো সমস্যা হবে না। এত সুন্দর করে বাংলা বানান বুঝাই দিচ্ছি ভাই, জীবন আর কোনোদিন সমস্যা হবে না। নিজে শিখবেন, নিজের বাচ্চারা শিখাবেন। যে কোনো পরীক্ষা গেলে বাংলা বানান থেকে একটা দুইটা প্রশ্ন মাস্ট হয়। এখন থেকে আর বাংলা বানান আর কোনো ঝামেলা নাই, বাংলা বানানের ভয়, আপনি করবেন জয় ইনশাল্লাহ। ফারজানা তুহিন স্যার আপনার ক্লাস করে, ফারজানা তুহিন আপা কমেন্ট করছে স্যার আপনার ক্লাস করে সমাজ শিখলাম। এই যে আপা আপনি শিখতে পারছেন, আপনি পরিতৃপ্ত, আপনি একটা তৃপ্তি পাইছেন শিখতে গিয়ে। মানুষকে শিখানোর মতো তৃপ্তি পৃথিবীতে আর কিচ্ছু নয় আপা। আপনারা আমি শিখাইতে পারলাম, আপনি কোনো না কোনো একদিন বলবেন যে আমি দেলোয়ার স্যারের কাছে আমি শিখছি। এই যে শিক্ষার যে পরিতৃপ্তিটা আপা, এটা কোনোদিন ভুলার মতো না। আপনারা যারা এখনো বেকার রয়ে গেছেন, এখনো চাকরি পাচ্ছেন না বা কিছু করে খাওয়ার চেষ্টা করতেছেন, আপনারা সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন ইংলিশ বেসিক কোর্সটা করতে পারেন। কোর্স ফি মাত্র 750 টাকা। আপনাদের আশেপাশে অনেক শিক্ষার্থী, অনেক ছাত্র, অনেক ছেলে মেয়ে বাংলা, অনেক আবু তালেব আমার ফেসবুক আইডি দেলোয়ার স্যার বাংলা লিখলে পাবেন, কমেন্ট ফেসবুকে গিয়ে সার্চ দিলে পাবেন। আপনারা সাইদুল স্যারের বেসিক কোর্সটা করে আপনারা বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে পারেন, প্রাইভেট পড়াইতে পারেন। প্রাইভেট পড়াইলে আপনারা অনেক টাকা কামাই করতে পারবেন। পারবেন কিনা বলেন, আপনি প্রাইভেট পড়াইতে পারবেন। পারবেন কিনা বলেন। নুরুন নাহার কণিকা পারবেন কিনা বলেন, পারবেন কিনা ইনশাল্লাহ বলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি বলছে? সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর চিঠি পাঠাইতে হবে? সংবাদপত্রের মনিরা জান্নাত স্যার সমাস ও কারকের আরেকটা ক্লাস নেন ইনশাল্লাহ। মনিরা আফা দেখবেন আগামীকালকে ইনশাল্লাহ হয়তো আমি সমাস এবং কারকের উপর ক্লাস নেবো ইনশাল্লাহ। দেখবেন আপনাদের কথা রাখতে আমাদের এত পরিশ্রম, আমাদের এত 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 যুদ্ধ। ঠিক আছে, বর্ষা খান আমার পেজেও পাবেন, ওখানেও দেখতে পারেন। আগে সংবাদপত্রে একটা আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাইতে হয়? সংবাদপত্রে আবেদন প্রকাশের জন্য সবসময় সম্পাদকের বরাবর পাঠাইতে হয়। কার বরাবর পাঠাইতে হয়? সম্পাদকের বরাবর পাঠাইতে হয়। সম্পাদকের বরাবর পাঠাইতে হয়। সম্পাদকের বরাবর পাঠাইতে হয়। আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রায় 6.5 বছরের মতো সাংবাদিকতায় ছিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ছিলাম।
তাহলে পারবেন কিনা? কার বরাবর পাঠাইতে হয়? সবসময় সম্পাদকের বরাবর পাঠাইতে হয়। কার বরাবর পাঠাইতে হয়? সবসময় সম্পাদকের বরাবর পাঠাতে হয়। পারবেন কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। প্রিয় ভাই বোন, 19তম শিক্ষক নিবন্ধন নতুন বেচ, সম্পূর্ণ নতুন বেচ। আমাদের কোর্স ফি ছিল 3000 টাকা। এই নতুন বেচে আপনাদের কথা চিন্তা করেন, আমরা কোর্স ফি রাখছি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। ভর্তি হওয়ার জন্য এই যে 01767265758 এই নাম্বারে টাকা পাঠাইয়া এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। এই কোর্সের মধ্যে 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন। ভাই দেখেন, আপনি ব্যাকরণ অনেক কাছে, আপনি ব্যাকরণ বোঝেন না, বাংলা সাহিত্য বোঝেন না। আমি যখন আপনাকে চর্যাপদ পড়াবো, আমি যখন আপনাকে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো, বৈষ্ণব পদাবলী পড়াবো, আমি যখন আপনাকে মধ্যযুগের সাহিত্য পড়াবো, আমি যখন রবীন্দ্র সাহিত্য পড়াবো, আমি যখন আপনাকে শেষের কবিতা পড়াবো, অমিত লাবণ্যের অসম্ভব প্রেমের কাহিনী, আমি যখন আপনাকে দেবদাস পড়াবো, আমি যখন আপনাকে বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী পড়াবো, দেখবেন বাংলা সাহিত্য কত সহজ, কত সুন্দর, কত সুমধুর, কত সুন্দর। ভাই জীবনে অনেক পড়ছেন, অনেক কিছু বই দেখে মুখস্থ করে বলছেন। আরে ভাই বাজারে অসংখ্য বই আছে। আমরা ছোটবেলায় পফি গাইড পড়ছি না? আমি নিজে পফি গাইড পড়তাম, ঠিক আছে? সবাই বাজার থেকে পফি গাইড কিনে পড়তো, কিন্তু পফি গাইডের লেখকরা কয়জন পাইতো? সবাইকে পফি গাইডের লেখকরা পাইতো না তো। আমরা চৌধুরী হোসেনের অ্যাডভান্স বই পড়ছি। আমরা যখন জেএসসি পরীক্ষা দেয়, আমরা ছিলাম জেএসসি ফার্স্ট বেচ, 2010 সালে জেএসসি দিছি। তো জেএসসি দিতে গিয়ে আমাদের সময় চৌধুরী হোসেনের অ্যাডভান্স বই বের হয়েছে, এখন সব ক্লাসে থাকে। অ্যাডভান্স বই আমরা পড়ছি, চৌধুরী হোসেন স্যাররা কয়জনে পায়? সবাই পায় না তো। সুতরাং ভাই একটা বই পড়লে দেখেন ব্যাকরণ সব পড়া যায়। আপনার ভালো একজন শিক্ষক দরকার, ভালো একজন পথ প্রদর্শক দরকার, ভালো একজন কি দরকার? পথ প্রদর্শক দরকার। ভালো একজন পথ প্রদর্শক থাকলে আপনি সামনের পথটা পাড়া দিতে পারবেন। শিক্ষক কি জানেন? শিক্ষক হচ্ছে একটা ল্যাম্প পোস্টের মতো। কার মতো? ল্যাম্প পোস্টের মতো। আপনি যখন শিক্ষক হবেন, আপনি নিজের ল্যাম্প পোস্টের মতো। রাতের বেলা যখন অন্ধকারে পথ হাঁটবেন, রাস্তাটা খুব অন্ধকার, রাস্তাটা খুব দুর্গম। আপনার ওই রাস্তা যদি ল্যাম্প পোস্ট থাকে, অন্ধকারের মধ্যে আপনি পথ দেখবেন, পথ দেখে পথ চলতে পারবেন। ল্যাম্প পোস্টকে আপনাকে গন্তব্যে পৌঁছায় দেয়, জীবন না। ল্যাম্প পোস্ট তার নিজের জায়গায় দাঁড়ায় থাকে, বরং আপনাকে পথ চলতে সহায়তা করে। শিক্ষক হচ্ছে ঠিক তদ্রুপ, ল্যাম্প পোস্টের মতো আপনাকে পথ চলতে সহায়তা করবে। আপনার পথ কিন্তু শিক্ষক কমায় দেয় না। কঠিন জিনিসটাকে সহজ করে বুঝিয়ে দেব, কঠিন জিনিসটাকে সহজ করে বুঝিয়ে দেওয়ার কাজ হচ্ছে শিক্ষকের কাজ। আমরা সেই কাজ দিয়ে করি। 19তম শিক্ষক নিবন্ধন আপনি যখন বাংলা ব্যাকরণ কোর্সটা আমার কাছে করবেন, আমার কাছে যখন পড়বেন, দেখবেন বাংলা ব্যাকরণ কত সহজ, বাংলা ব্যাকরণ কত সহজ। আর ইংরেজি যখন সাইদুল স্যারের কাছে পড়বেন, শুধু কি আপনি চাকরির জন্য পড়বেন? না, শুধু চাকরির জন্য পড়বেন না, আপনি পড়বেন নিজেকে স্ট্রং করার জন্য, নিজেকে উন্নত করার জন্য। পারবেন কিনা ইনশাল্লাহ? ওয়াসিমা আপ্রিন 2013 সাল, ওয়াসিমা আপা 2013 সালে পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, তাহলে 27 নাম্বার, আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নামকে আমরা উপভাষা বলে কি বলি? আঞ্চলিক ভাষার অপর নামকে আমরা বলি উপভাষা, মানে ডায়ালেক্ট, DIALECT। আঞ্চলিক ভাষার অপর নামকে আমরা বলি ডায়ালেক্ট। কি বলি? ডায়ালেক্ট বলে। আঞ্চলিক ভাষার অপর নামকে আমরা বলি ডায়ালেক্ট। পারবেন কিনা? আঞ্চলিক ভাষার অপর নামকে কি বলে? আমরা ডায়ালেক্ট বলি। কি বলে? ডায়ালেক্ট বলে। সেতু আপা কি অবস্থা, কেমন আছেন? বাচ্চা কোথায়? ডায়ালেক্ট বলে। কি বলে? ডায়ালেক্ট বলে। ঠিক আছে, পারবেন কিনা বলেন? কি বলে? আমরা ডায়ালেক্ট বলে। কি বলে? ডায়ালেক্ট বলে। আচ্ছা, কে কমেন্ট করছে? ওকে, সুমাইয়া হাবিব স্যার, কোচিং এর মধ্যে কিন্তু বাংলা ক্লাস আপনি নেবেন ইনশাল্লাহ। এখানে বাংলা ক্লাস আমি নেবো। আপনারা বললে সাইদুল স্যার আমাকে বাংলা ক্লাস দিবে, সমস্যা নাই। আমি ওরা করলে কনফিডেন্সে বাংলা ক্লাস নেই, বাংলা পড়াচ্ছি আর কি, মানুষকে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, পারবেন কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন। নুরুন নাহার কণিকা, আচ্ছা ঠিক আছে, আমার পেজে নক করেন, আমি বলে দেবো কি করা লাগবে। ওকে, ঠিক আছে, ওকে পারবেন। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। পত্র শব্দটির আবিধানিক ও ব্যবহারিক অর্থ কি? পত্র শব্দটির আবিধানিক ও ব্যবহারিক অর্থ হচ্ছে যোগাযোগ। পত্র মানে আমরা যোগাযোগ করতে ব্যবহার করি। কি করতে ব্যবহার করি? যোগাযোগ করতে ব্যবহার করে। কি করতে ব্যবহার করে? যোগাযোগ করতে ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি। 29 নম্বর, নিচের কোন বানানটা শুদ্ধ? খুৎপীড়িত নিচের কোন বানানটা শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে এটা। আগে দীর্ঘইকার, পরে ঋষিকার। আগে দীর্ঘই পরে রস্য, আগে দীর্ঘই পরে রস্য। এটা হচ্ছে খুৎপীড়িত সঠিক বানান। পিড়ি থেকে পীড়িত, খুৎপীড়িত সঠিক বানান। এটা হচ্ছে পিড়ি থেকে পীড়িত। আচ্ছা 29 নম্বর গেল, 29 গেল। 31 নম্বর কি আছে? 30 নম্বর, সারাংশ প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? গ্রহণ করতে হবে, পরিবর্তন করতে হবে, অবিকল লিখতে হবে, বর্জন করতে হবে। সারাংশ যদি প্রত্যক্ষ উক্তি থাকে,
সারাংশ যদি প্রত্যক্ষ উক্তি থাকে, সে প্রত্যক্ষ উক্তিটা কি করতে হবে? গ্রহণ করতে হবে, পরিবর্তন করতে হবে, অবিকল লিখতে হবে। সারাংশে প্রত্যক্ষ উক্তি থাকলে কি করতে হবে বলেন? ওকে, পারবেন? হুমায়ুন কবির, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। অন্দ্রিলা, অন্দ্রিলা পারবেন কিনা? আন্দ্রিলা, অন্দ্রিলা, অন্দ্রিলা, অন্দ্রিলা পারবেন কিনা? আপনাকে কার্জন হলে দেখছি মনে হয় দিন। পারবেন কিনা ইনশাল্লাহ? ওকে, পারবেন? তাহলে 30 নাম্বার কি হবে? 30 নাম্বার কি হবে? 30 নাম্বার গ্রহণ করতে হবে, পরিবর্তন করতে হবে, অবিকল লিখতে হবে, বর্জন করতে হবে। 30 নাম্বার কি হবে? 30 নাম্বার কি হবে? আমরা কি 30 নাম্বার গ্রহণ করব, প্রত্যক্ষ থেকে কি গ্রহণ করব, পরিবর্তন করবো, নাকি অবিকল লিখতে হবে? গ্রহণ কি করতে হবে? 30 নাম্বার কি হবে? 30 নাম্বার ঝটপট অ্যান্সার করেন, ঝটপট। 30 নাম্বার কি হবে? 30 নাম্বার ঝটপট অ্যান্সার করেন। 30 নাম্বার কি হবে? 30 নাম্বার কি হবে? আমরা সবসময় প্রত্যক্ষ উক্তি সারাংশকে কি করব? বর্জন করবে। কি করব? বর্জন করবে। কি করব? বর্জন করব। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ। কি হবে? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি ভাই? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। 1907 সালে নেপালের রাজদরবার থেকে পারবেন কিনা ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে পরেরটা দেখি। পরেরটা কি আছে? ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। কি বাক্য? ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। কি বাক্য? বিগ্রহ বাক্য। মনে থাকবে? আচ্ছা, তারপরটা কি আছে? ওকে, যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগ্রহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এই অংশের সম্প্রসারণের কোন ভাষাটি সঠিক? দিনের বেলায় আলোর উচ্চ সূর্য, এটা ভুল। মানে এটা এটা এটার সঙ্গে যায় না। দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক, এটা এটার সঙ্গে যায় না। দিনের বেলায় প্রদীপ জ্বালানো, এটাও যায় না। অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। সঠিক উত্তর হচ্ছে এটা। যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগ্রহে তার দেখিবে না নিশীতে প্রদীপ বাতি। তার মানে অপচয় করলে সে অপচয়কারী শেষটা খুব খারাপ হয়। 34, বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হবে? এক বলার সময় 1 সেকেন্ড, এক বলার দ্বিগুণ। সেমিকোলন থাকলে 1 বলার দ্বিগুণ থামতে হবে। আমরা এশার নামাজের আজান দিয়ে ফেলছি, আমরা নামাজে যাবো, সেজন্য তাড়াহুড়া করতেছি। ওকে, আচ্ছা, তাহলে পারবো এটা। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? হৃদয়াবেগ প্রকাশ করতে হলে বিশ্বসূচক বসে। কি বসে? বিশ্বসূচক। কি বিপদ, এই যে কি বিপদের পরে বিশ্বসূচক বসে, তার মানে বিশ্ব চিহ্ন বসবে। কি বসবে? বিশ্ব চিহ্ন বসবে। মনে থাকবে? আচ্ছা, তারপরে আছে কি আমাদের? তারপরটা দেখি। মহাকীর্তির সঠিক ব্যাস বাক্য কোনটি? মহতি যে কীর্তি, মহা যে কীর্তি, মহান যে কীর্তি, এটা হবে মহতি যে কীর্তি সমান সমান মহাকীর্তি। মহতি যে কীর্তি সমান সমান কি হবে? মহাকীর্তি। ওকে, সারাংশের মূল উদ্দেশ্য কি? অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা, ভাবের অংশ প্রকাশ করা, বাইরের ভাব বিশ্লেষণ করা, অন্যভাবে ফুটিয়ে তোলা। অন্তর্নিহিত তাৎপর্য মানে ভিতরের মূল ভাবটা ফুটিয়ে তোলা হচ্ছে সারাংশের মূল উদ্দেশ্য। ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি আছে দেখি আমরা। নিচের কোনটি তৎসম শব্দ? এই ভবন শব্দটা তৎসম। চাঁদ তদ্ভব খাঁটি বাংলা, বালিত এটা এটা খাঁটি ইয়ানা, এটা তৎসম না। হরতাল এটা বিদেশি শব্দ, তাহলে সঠিক হবে ভবন। ভবন হচ্ছে, যেহেতু ভ আছে, ভবন হবে তৎসম শব্দ। কি হবে? ভবন হবে তৎসদ। কোন ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট? সুনির্দিষ্ট কোনটা? সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। আচ্ছা, অনিষ্ট করতে গিয়ে ভালো করে কি বলে? সাপে বর, কপালে ফেরা, অদৃষ্টের পরিহাস। এটা আপনারা অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন আপনারা। ওকে, তারপরটা কি আছে? নিচের কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? এই যে অনুতাপ, অনুতে যে তাপ, পারবেন ইনশাল্লাহ। ওকে, সুতরাং প্রিয় ভাই বোন, সবার জন্য শুভেচ্ছা রইলো, সবার জন্য শুভকামনা রইলো। 19তম শিক্ষক নিবন্ধন জার্নাল ফুল কোর্স যারা ভর্তি হবেন তারা মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। আমরা নামাজ যাচ্ছি, নামাজের পরে ইনশাল্লাহ আবার দেখা হবে। দেরি করবেন না, দ্রুত, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ দ্রুত আপনারা ভর্তি হয়ে যান।